ভারতের একজন খেলোয়াড় আসলা, যার নাম হলো আজহারউদ্দিন। ক্রিকেট খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন এক আলিম সাহেব একদিন আজহারউদ্দিনের পাশে গেলা, দাঁড়াইলা, কইলা, আজহার রে, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা কোন খাম খড্ডায় আল্লাহ আজকে তোমার নিয়ে এত উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, এদিকে পৌঁছায়। আমি একজন তোমার মায়ার মানুষ হিসাবে জিজ্ঞাসা করলাম, কোন একটা বালা আমল আল্লাহর কাছে খড্ডায়? ওই সময় আজহারে কইল, মৌলানা সাহেব, আপনি যেহেতু আমার প্রশ্ন করি লাইছেন, কোনোদিন কেউ প্রশ্ন করছে না, আমি আপনারে কইলি। আর আজকে আমি যেই দিন থাকি সূরা ইয়াসিন শরীফ শিখছি, সেই দিন থাকি আইজ অবধি সূরা ইয়াসিন শরীফ পড়া কোনোদিন কজা করছি না। খেলোয়াড় আজহারউদ্দিন অধিনায়ক, বুঝবাইছেন? আল্লাহ তারা খানা নিয়ে পৌঁছাইছে। যেদিন থেকে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখি লাইছি, এগুর ফজিলত বুঝি লাইছি, এদিন তাকে রোজানা একবার এগুলো কজা আমার নাই এক খেলোয়াড়র, বুঝবাইছেন? এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ হোক। আমার একদিন এক যুবকে কইল, হুজুর, পড়াশোনা করছি, আমি গ্র্যাজুয়েট, ডিগ্রি করছি, অনার্স করছি, চাকরি নাই, চাকরির জন্য খুব চিন্তিত, খালি হাটিয়ার। আপনারাও নসিহত করছেন বলে কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ রুজির মধ্যে বরকত দেন। আমি নসিহত শুনিয়া হুজুর আমি সূরা ওয়াকিয়াটা আমি দাম করে লাইলাম। মাত্র 3টা বছর গেল, হঠাৎ আমার চাকরির ডাক পড়ে গেল গিয়া, হুজুর দোয়া করবা, আমি চাকরি পাই লাইছি, আল্লাহ আমার অভাবে দূর করছে, রিজেক আল্লাহ কুশাদা করে লাইছে, সুবহানাল্লাহ। হও যেন বেটা তো শিক্ষিত মানুষ, হই ধরি নাই রুজির লাইনে চাকরি পাইয়ার না, কিতা করতাম, খালি গুরিতরা বিভিন্ন ব্যবসার লাইনে চিন্তাধার না করটা, কিতা ব্যবসা করা ওয়াকেও কোথায় দায়ম করে নিছন। ওগো প্রত্যেক দিন খালি ফলেন আর দোয়া করেন। আখতা তান চাকরি যেটা জমা তৈসলাম পেন্ডিং আসলো, ডাক পড়ছে, তান কোয়ালিফিকেশন দেখিয়া, মার্ক তান হাই লেভেলে দেখিয়া, 80 আপ দেখিয়া ডাক পড়ছে, আও চাকরি জয়েন করো। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন শরীফ যুবক ভাইয়ান তিলাওয়াত করো। জীবনে রুজি রোজগারের দরকার আছে, পয়সা করি দরকার আছে। আমরা এক উস্তাদে কইসলা ক্লাসে পড়াইতে সময়, চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, বুঝাইছে? কইলা হুজুর ইউ কিতা? কইলা রে বা চিত্ত সুখে গীত গায় হইল কিয়া, যার টাকা পয়সা মেহনত করি বানাই লাইব, ও হে করে বুঝিয়া বুঝিয়া গীত গাইব, মানে নানান দিন তার মনো আনন্দ থাকো, থাকুন নানা পঞ্চায়েত। ও কয় দেখুন জানি যারা পয়সা করি আছে চিন্তা নাই, 7 দিন বাদলি করক, মেঘ দের কইব মোটর তুলা বাজরে, সানা বাজরে খাই জানে কইব, বলা রানি। আর যার মাল করি তাই পয়সা নাই, 7 দিয়েও বারোই কোনো জোরে খানি জু আইতে লাগবো, এনো আর কোনো চিত্তর সুখর কোনো গান আর গীত আইব নি, জি না। আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, যেন যত স্ত্রীরে মায়া করিয়া রাখবা, সুখ দিবা, শ্বশুর বাড়ির দরজা পথ খোলা থাকবো, মায়া পাইবা, আদর পাইবা। আর স্ত্রীরে মারলে কইছে শ্বশুর বাড়ি আর মূর্খ রান মিলব, জি না। গিয়ালে হো পুন্না বাই ওটা খালি দিবা, খালি, বুঝাইছো? এর লাগিয়া স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রীরে সুখ দিও, মায়া করিও, শ্বশুর বাড়ির রাস্তা খোলা থাকবো, মায়া করবা, খানি ভালো, বুঝতে পারছেন না? এটা এক একজনের এক এক কথা হুজুর আপনার মনে আছে, আমরা কোনো সময় কথার প্রসঙ্গে আপনারা সামনে উপস্থাপন করি, এটাও জানিয়া রাখা দরকার। আল্লাহ আমরা প্রত্যেকের আল্লাহর জাত ওই লাগিয়া রহমান, দয়াবান, মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর জাত ওই লাগিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয়, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা কই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়া। নমাজিও করে আল্লাহ বড় সাহায্য করেন, হৌ যে নমাজও কইনানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়া দেব। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা, তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা।
ই আনআমতা আলাইহিমর ব্যাখ্যাত লেখছেন তাফসীরের মধ্যে কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা সিদ্দিকিন সালিহিন শুহাদা এই তিন গুরুর তাকি এক গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা সুবহানাল্লাহ। খারারে যারা সঠিক রাস্তা চলবা সিরাতে মুস্তাকিম ভালো রাস্তায় চলবা এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা সিদ্দিকিন সালিহিন শুহাদা তাদের লগে আল্লাহ হাসর নসিব করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায় আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর মধ্যে কান দেখুন জানি যে মানুষে আল্লাহ একবারে ভুলে যায় আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাওয়াত নাই, নামাজ নাই, তাসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল ওই সময় মানুষ যখন গুমরাহির দিকে অগ্রসর হয়ে যায় আজ আমরার উপরে জালিম বাদশা মুসল্লতর আমরার উপরে বড় বড় গজব নাজিল। তার কারণটা কিতা আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা আল্লাহ রসুলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। নবীজি ফরমায় ও আমার সাহাবী হল এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম, এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই, শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব, সে কিচ্ছু জানে না অন্যজনরে জানানিত লাগি যাইব, মাসলা জানেন না মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব আইসিন না এখন যায় কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা কইবা তোমার আকিকা হয়েছে না বলে না দিছি না বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না বুঝাইছি না আউরি মুসলা দিলাই বাবর বুঝি না আকিকা নইলে হুয়ার হয় না এটা ভুল। বাবর উপরে দায়িত্ব তুমি এখন তোমার ভাবে দিছুন না তুমি পারলে দেও না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা এটা তোমার উপরে দায়িত্ব তুমি দিতাই। বাবর আকিকা না হইলে হুয়ার আকিকা দিলে ওই বেলা সব কোনো সন্দেহ নাই আমরা আউরি মুসলা দেই। বর্তমানে নতুন এক বেমারি দেশ আরম্ভ হয়েছে বার হয়েছে নয়া ভাইরাস। কোনো সন্তান যদি মরি যায় ছোটোবেলা মায়ে বুঝেন আসর আর মাঝখানে বুঝেন রোজা রাখা লাগে। আচ্ছা কোনোদিন রোজা শুনছো না আসর আর মাঝখানে রোজা ই লইলে আমি করতে তো রোজা রাখলাম অত বাট্টি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখি ওগুর নাম রোজা নি। রোজা কোন সাহারি খাওয়া লাগে কথা খাওয়া লাগে, সূর্য উঠিবার আগে নিয়ত করা লাগে, অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ ছড়া লাগে। অগুর নাম হইল রোজা। আস্থা দিন অতিবাহিত করা লাগে অগুর নাম এগু বুঝুন রোজা। কোন কিতাব হইলে যায় না আমি আরও কিছু আলিমে হলে জিজ্ঞাসা করছি এটা হইলে অন্য জাতি অন্য ধর্মর মানছে ওটা পালন করেন ওটা আই গেছে আমরা দেশ ইয়া আল্লাহর তোর হুয়া পড়ি গেছেন কিচ্ছু খাইস না দেখিস আল্লাহর কিয়ামত কিচ্ছু হইতে না তোর হুয়ার বাতাসও হইতে না ইয়া আল্লাহ যা খানো মুসলা দিন বুঝাইছেন। হুকুম আইল গিয়ে আপনার বাচ্চা মারা গেছে আকিকা দেন না, যদি আকিকা দেন বাচ্চার দরজা বুলেন দেখির লাগি আপনি দোয়া করুন আল্লাহ কিয়ামতের দিন বাচ্চাটা আমার জন্য সুনাজাতের বাইস বানাইও। আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে তার পরিবর্তে আমার আর একটা বাচ্চা দান করো। এইভাবে বিশেষ করিয়া দোয়া করো। খানি বন্ধ হওয়ার কোনো বিধান নাই হুকুম নাই বাবা। ইতার নতুন বেমার আমরা দেশ আইছে আইয়া ঢুকি গেছে গিয়া এর লাগে হুশ করবা খেয়াল করবা। নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবী যে ফরমান ওয়াকসুরা জিনা, জিনা যেটা গুনাহ খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যান রুজি রোজগারের জন্য। বাবায় ছেলে পাঠাইছেন বিদেশ, বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুরু চেন্নাই
মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হল বাইর হয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে, পুরুষরা লুবে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে বেমার কমের না, খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, খেয়ে কইতরা উফরি, খেয়ে কইতরা ফাড়িয়া ভাত বাতাস তা কথা কই নানি খবর না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে মাত্র 2 বা 3% ছেলেরার একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে গে এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা, এটা তারা রিচার্জ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটা তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যাইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই, যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি নবীজি ফরমাইছেন ওই এক সূরা জিনা, জমিনও জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা, তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ। এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেই, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাঁচার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমর চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থাকি দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থাকি দূরে সরি যাইব, মানচুরিতা বালা রাখতো না, মানুষ দিনদারির থাকি দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়া, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না হয়ে যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতের দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিনটা কি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনের তাকি মানুষ সর্ব, আর ইলম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, থান অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না, তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানে হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। এক বুড়ো বর্তমান সময় আসল্লাহ মজহবি ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরার নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হল লাগে শাফি মজহবর, ইমাম অগলার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়িলে আমরার নমাজ হইত নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না, শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগে
সৌদি আরব ইমাম শাফির যারা এরা মক্কা থাকতা আমরা হয় লাগে গেলে নয়া মানুষ বেড়া গাই দিবেন দেখবা আউয়া রক্ত জুয়োর রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নামাজ আরম্ভ করে দিই এখন জুয়োর 6টা ঢুকি 11টা 20 বা 11:30 শেষ ঢুকি গেছে বলে না আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন একদিন যদি 11টা 11:30 জুয়োরের আজান দিলেন যদি কিচ্ছু হইতো নাই মাসলায় মানের ঢুকি গেছে গিয়া আজান দিছন আউয়া রক্ত দিছন আবু হানিফা আমরা হিসাবে গিয়া আমরা পুরা মোকাম্মল অক্ত নামাজ পড়ি কিন্তু ওই গেছে কিন্তু আমরা ইমাম সাহেবের উপরে ফতোয়া জারি হইব না ফতোয়া একগুড়ে কইবার মেসাবর মাথাত মনে কর দুষ দল গেছি একগুড়ে কইবারে মেসাবর মানে খানা থাড়া উড়ে যাইতা গিয়া একগুড়ে কইবা গড়িত কোনো ডিবেট দল লই না কিতা দেখো যায় কইবাই না কইতা কতটা মাতিবা কত মাত আইব একগুড়ে কইবা মেসাব বেউস হয়ে গেছে খানা দাওয়াত যাইতা কইবাই না কইতা কত ধরনের মাত হয় মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে বলে আমার টিফিন গোটা চূড়া জলদি দিলাই একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানা খালি যাইতো খালি একবার টিফিন দেওয়া লাগে একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে হায় রে হায় রে উপায় নাই খালি দোষ এর লাগি মসজিদের মেসাবর দোষ যত সুন্দরিয়া চলক একটা দোষ থাকে ওয়ার্ড মেম্বার যত সুন্দরিয়া চলক চালক তানোর গালি চাড়ে না হিটসাল থাকিয়া জিকি প্রেসিডেন্টর গায়েল যায় না একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল না নেই ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি আমার বাড়ি এখন কবে আল্লাহ হুজুরও নেননি মানেও না কয় এটা স্যাংশন হয়ে গেছে আমি এখন দারুত হই আমার লাগে না আপনার তোর দয়া বানাইল আছে আলাদা এটা গরম লাগে ঠাস ঠিকানো তো কিতা এখন মানে না ইয়া বানাইয়া দিছে ওইখানো আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া তো এক কামও লাগছে যাও সাপও রই হেরে হেরে দেখছি সাপ কিতার লেগো জানেন ওই বেশি যেন দারু তুইয়ারলে কয়দিনে বার করা পড়ে না আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিয়ে এখন শুক্রিয়া ঐদ্য গেলে দেখবা সাপ তো ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে বর্তমানে আমাই গেছে আমি খুব খুশি আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্সেগু বানাইয়া মাশাল্লাহ গু ডুকাইতাম যদি পারি দোকানেওয়ালা মানুষ আনমু আমি নাই আমি খুব ডরাই মৌ এক বাইশে ঢুকাইছেন হো বেটা দিছিল রে বা মেম্বারে একদিন বাজারও শুনি এক ভদ্র লোকে জুড়ে কর আমিও লাগলা আরে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই বেলাই দিছি বুঝাইছি আমি যেমনি কই রে কিতা কইলে বুঝছি না 3টা লেফটিন খাই বেলাই দিছি হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা হ্যাঁ 17টা হয়েছে 3টা হয়তো পার্সেন্ট বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না হিবেটে আমার 3টা লেফটিন মেম্বারে খাই বেলাই দিছি আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারো বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন আবার হ্যাঁ পয়সা মনে হয় একগুড়ে মারি দিছ বা এগুন কিতো হইল খবর ভাইয়ার না খাম এগুন হয় না কারণে হ্যাঙ্গিং গো হ্যাঁ ওলাই মাত আছে না এমন খুনা আমি ডরাই গেছি ওই রে লেফটিন কি খাইল এমনি বাজারও হয় না নকল জাত মাত সব জাত মাত হয় এর লাগে কতর প্রসঙ্গে আখটা কইলাম যার কারণে বিশেষ করিয়া মেম্বার হকুয়া মেসাব হকুয়া গড়ের বেটিন হকুয়া ইটা যত সুন্দরীয় চলকা একটা ফয়েল থাকেও আয় দেখবা জীবনেও স্বার্থ না এটা আমরা থাকে এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা উয়া লক্ত আজান দিছ দিয়া জমাত পা উয়া লক্ত আর আমরা ওইল গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর আমরা ওইল গিয়ে জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফা হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য বিশেষ করিয়া দেহকা মাসলা যেন ইমাম যদি মানেন না লা মজবি ঘুরে মানেন না ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল এটার উপর শাফিরও মত আছে ইমাম হাম্বল সাহেব কইতরা বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে এখন তো আখটা যদি খেয়রর হাড্ডি বারই যায় সুপারি বারই যায় তে আর উজু যাইত নাই কারণ কোনো চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না এরা যদি ইমাম যদি আমরা মানি না তা মাসলার মধ্যে অনেক তফাত আইসব বেড়াই ভাই বুঝা না পঞ্চায়েত
আই যাইব। এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে। লা মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না, মজহব মানা লাগবে। সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর এরার পিছনে আমরা কি করি, নমাজ পড়ি, কোনো অসুবিধা না। কিন্তু লা মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম। যদি বুঝেন যারা মজহব মানে না এরার পিছনে নমাজ পড়বা না, নমাজ হইতো না। যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়ার লাগা লাগে আমরা আবু হানিফার কওল হইল আস্তে আমিন কইতা, আস্তে আমিন। আর শাফি গুরু মক্কাত গেলে দেখ বাবা আমরা তাতো আছে জুরে কন আমিন, খুব জুরে কন আমিন, আমরা রইল আস্তে। এখন মনে করো মাসলা হইল গিয়া সূরা ফাতিহা শেষ হয়ে গেল গিয়া সূরা ফাতিহা নমাজ হর রাকাত পড়া লাগে সাবে মাসানি। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমাইছেন ফি ফাতিহাতিল কিতাবে শিফাউন মিন কুল্লি দাইন। আল্লাহর রাসূল ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারের শিফা। সূরা ফাতিহা নমাজ ইমাম সাহেব পড়িছেন আর একটা সূরা মিলাই দা, কিংবা তো আপনি নমাজও আর একটা সূরা মিলাই দা। 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হইল গিয়া মুস্তাহাব। যদি ফরছেন বালা ফড়কা ফড়েন নাতে কোনো বাধা নাই। মোটামুটি 2 সূরার মাঝখানে একটা ফাঁক থাকতো, সময় থাকতো, এক সামান্য একটা সময় রাখতে। কেউ কইছেন 3 তসবির আন্দাজা সময়, কেউ কইছেন বিসমিল্লাহর পরিমাণ সময় আপনি ফাঁক রাখি আর একটা সূরা মিলাইয়া আপনি নামাজ পড়িতা। এখন কুল আল্লাহ সূরা আগর রাখা তো মিলাইছেন, মাসলা হইল বাদর রাখা তো আপনি ওদিকে আইতা বলে তরিকা থর হইল গিয়া কুল আউযু রাব্বিল ফালাক পড়িতা। এখন ইমাম সাহেবের নমাজ পড়াইতরা বা আপনি একটা একদিন নমাজের মধ্যে লাগছেন সূরা ফাতিহা পড়িয়া ফয়লার রাখাত কুল আউযু রাব্বিন নাস পড়ি লাইছেন। এখন কই যাইতা আমরা কই না নিগুলো নাচ পড়িলে বাজ যাইতা কই, আবার নাচ পড়িলে হইব। তবে যদি করেন ভালো হইল গিয়া কুল আউযু রাব্বিন নাস প্রথম রাখাত পড়ি লাইছেন বাদর রাখাত পড়িলা কুয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোনো অসুবিধা নেই, ও নামাজ হয়ে গেছে। এখন যদি আলিফ লাম মিম থেকে জানেন না এখন ফাইবাই দেখুন জি না। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যেন আমি পড়িলাম, বড় ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি একদিন আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের মধ্যে সবচাইতে একটা সূরারে আমি বেশি ভালো ভাই পছন্দ করি। এই সূরাটা হইল গিয়া কোন সূরা? সূরা কুল হুয়াল্লাহ। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে সবচাইতে সূরাটা আমি ভালো ভাই কোন সূরা? ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। সূরা কুল হুয়াল্লাহরে খুব বেশি ভালো ভাই মহব্বত করি। আল্লাহর রাসূল কইলা, ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই সূরারে যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান মা বোন ঘরের মধ্যে আসন, অনেকে ছেলে বিবাহ করাইছন, পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে স্ত্রীরে আনছন, ছেলের বউরে ঘরের মধ্যে আনছন। আপনার ঘর স্ত্রীরে আপনি দেখার যখন গেছেন জিজ্ঞাসা করছেন কোরআন তিলাওয়াত জাননি। আপনার ছেলের বউ আনার সময় জিজ্ঞাসা করছেন আপনার মেয়ে কিন্তু কোরআন তিলাওয়াত জানেনি। পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন, সকালবেলা একটা সময় দেখুয়া কিংবা তো বিকালবেলা কোরআন তিলাওয়াতের জন্য আপনার ছেলের বউরে আপনি সময় দেখুয়া আদেশ করকুয়া। আপনারা ছেলে সন্তান হকলে কোরআন শরীফ তিলাওয়াত করুকা বাবা। সন্তানাদি হকলের স্কুলের বই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিন দেখুয়া, কিন্তু সন্ধ্যার পড়ার আগে হক্কা বাবা স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, সকালবেলা তিলাওয়াত করো। যদি এইভাবে প্রত্যেক গার্জেন টকলে যদি আদেশ করেন মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব। যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হয়ে যাইবা। জানিয়া রাখবা যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় আল্লাহর রহমতের ফরিস্তা হল যায়। কারণ কোরআন শরীফ তিলাওয়াত ইনসানে জানে, ফরিস্তা হলে জানে না। নবী যে ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে ফরিস্তা হল আসিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত শুনন। এর লাগে কোরআন দেও বয়লা করবা না, কোরআন খান শুদ্ধ করি পড়ার চেষ্টা করবা। ছোটবেলা পড়েছেন গলত থাকতে পারে, ইমামের পিছনে নমাজ পড়লে অবশ্যই সূরা শুনি শুনি শুদ্ধ হয়ে যাইব। নতুবা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া শুদ্ধ করার চেষ্টা করকা। বাচ্চান্তরে দারুল কিরাতের মধ্যে ভর্তি করকা। কোরআন যদি সহি করাই না, কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই।
এর লাগি নমাজ এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলির অবস্থায় নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর লাগে কোরআন খান শুদ্ধ করি এবং আপনার আমার পড়ার চেষ্টা করতাম বাবা। কোরআন খান প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তিলাওয়াত জারি করক। কোরআনের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরা আছে বাবা, এর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা একটা সূরা হইল গিয়া এই সূরা ইয়াত আছে গিয়া কোরআনের মধ্যে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নাম শুনছেন না আপনারা? সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। তোমাদের যারা কলব আছে কোরআনের মধ্যে সূরা ইয়াসিন হইল কোরআনুল কলব। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, তুমি যদি সূরা ইয়াসিন শরীফে যদি পড়ো কাতাবাল্লাহু লাহু বিকিরাতিল কুরআন 10 মাররা। আল্লাহর রাসূল ফরমান একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। ভারতের একজন খেলোয়াড় আসলা যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেট খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন এক আলিম সাহেব একদিন আজহারউদ্দিনের পাশে গেলা দাঁড়াইলা, কইলা আজহার রে তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা কোন খাম খড্ডায় আল্লাহ আজকে তোমার নিয়ে এত উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, এদিকে পৌঁছায়। আমি একজন তোমার মায়ার মানুষ হিসাবে জিজ্ঞাসা করলাম কোন একটা বালা আমল আল্লাহর কাছে খড্ডায়। ও সময় আজহারে কইল মৌলানা সাহেব আপনি যেহেতু আমার প্রশ্ন করি লাইছেন, কোনোদিন কেউ প্রশ্ন করছে না, আমি আপনারে কইলি আর আজকে আমি যেই দিন থাকি সূরা ইয়াসিন শরীফ শিখছি সেই দিন থাকি আইজ অবধি সূরা ইয়াসিন শরীফ পড়া কোনোদিন কজা করছি না। খেলোয়াড় আজহারউদ্দিন অধিনায়ক বুঝবাইছেন, আল্লাহ তারা খানা নিয়ে পৌঁছাইছে। যেদিন থেকে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখি লাইছি, এগুর ফজিলত বুঝি লাইছি, এদিন তাকে রোজানা একবার এগুলো কজা আমার নাই এক খেলোয়াড়র বুঝবাইছেন। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ হোক। আমার একদিন এক যুবকে কইল হুজুর পড়াশোনা করছি, আমি গ্র্যাজুয়েট ডিগ্রি করছি, অনার্স করছি, চাকরি নাই, চাকরির জন্য খুব চিন্তিত খালি হাটিয়ার। আপনারাও নসিহত করছেন বলে কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ রুজির মধ্যে বরকত দেয়। আমিও নসিহত শুনিয়া হুজুর আমি সূরা ওয়াকিয়াটা আমি দাম করে লাইলাম। মাত্র 3টা বছর গেল, হঠাৎ আমার চাকরির ডাক পড়ে গেল গিয়া হুজুর দোয়া করবা, আমি চাকরি পাই লাইছি, আল্লাহ আমার অভাবে দূর করছে, রিজেক আল্লাহ কুশাদা করে লাইছে। সুবহানাল্লাহ। হও যেন বেটা তো শিক্ষিত মানুষ হইলরি নাই রুজির লাইনে চাকরি পাইয়ার না কিতা করতাম, খালি বুড়িতরা বিভিন্ন ব্যবসার লাইনে চিন্তাধার না করতা কিতা ব্যবসা করতা ওয়াকিয়াও কোথায় দায়ম করে নিছন। ওগো প্রত্যেক দিন খালি ফড়েন আর দোয়া করেন। আখটা তান চাকরি যেটা জমা তৈসলাম পেন্ডিং আসলো, ডাক পড়ছে তান কোয়ালিফিকেশন দেখিয়া, মার্ক তান হাই লেভেলে দেখিয়া 80 আপ দেখিয়া ডাক পড়ছে আও চাকরি জয়েন করো। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন শরীফ যুবক ভাই তিলাওয়াত করো। জীবনে রুজি রোজগারের দরকার আছে, পয়সা করে দরকার আছে। আমরা এক উস্তাদে কইসলা ক্লাসে পড়াইতে সময় চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায়। বুঝাইছে কইলা হুজুর ইউ কিতা? কইলা রে বা চিত্ত সুখে গীত গায় হইল গিয়া যার টাকা পয়সা মেহনত করি বানাই লাইব ও হে করে বুঝে বুঝে গীত গাইব, মানে নানান দিও তার মন আনন্দ থাকো থাকুন জানা কোন চাই। ও কয় দেখুন জানি যারা পয়সা করি আছে চিন্তা নাই, 7 দিন বাতলি করক, মেঘ দেয় কইব মটর তুলা বাজরে সানা বাজরে খাই জানে কইব বলা রানি। আর যার মাল করি তাই পয়সা নাই, সাতটিলিও বারোই কোনো জোরে খানি জু আইতে লাগবো, ইনো আর কোনো চিত্তর সুখর কোনো গান আর গীত আইব নি, জি না। আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায়, যেন যত স্ত্রীরে মায়া করিয়া রাখবা, সুখ দিবা, শ্বশুর বাড়ির দরজা পথ খোলা থাকবো, মায়া পাইবা, আদর পাইবা। আর স্ত্রীরে মারলে কইছে শ্বশুর বাড়ি আর মূর্খ রান মিলব, জি না। গিয়ালে হো পুন্না বাই ওটা খালি দিবা খালি, বুঝাইছো? এর লাগিয়া স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রীরে সুখ দিও মায়া করিও, শ্বশুর বাড়ির রাস্তা খোলা থাকবো, মায়া করবা, খানি ভালো হইব।
বুঝতে পারছেন বা এটা এক একজনের এক এক কথা হুজুর আপনার মনে আছে আমরা কোনো সময় কথার প্রসঙ্গে আপনার সামনে উপস্থাপন করি এটাও জানিয়ে রাখা দরকার আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত মাশাআল্লাহ আমি শুনিয়া খুশি হইলাম সবাই বক্তব্যর লাগিয়া সবাই বক্তব্যর লাগি যে দান করছেন গেছেন কিনি নাম কিতা দান কিতা নাম শকিন আলী সাহেব না তার মা বাপ নাই তার সবাই বক্তব্যর লাগে জায়গা 2 যষ্টি লাগক 1 যষ্টি লাগক 3 যষ্টি লাগক না যতখান লাগক প্রয়োজন যতখান হইব গড় হইতে গিয়া অতখান জায়গা তাই আল্লাহর রাস্তার তাই দান করবা আল্লাহর গড় দান করবা আল্লাহ তার পক্ষ থেকে বড়ার সদকারে কবুল করক 2 নম্বরে অন্য একজন ভাইয়ে 200 টাকা দিয়া গেছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আমি চাই আর দেখি সিমেন্ট আসন নি দেনেওয়ালা মসজিদের ঘর কিছু খাস অসম্পূর্ণ আছে আল্লাহর রাস্তায় যদি 2-1 ব্যাগ সিমেন্ট দেন তাহলে খাস করে সৎকার লইম আর দোয়া করে লাইম আসন নিলা কেউ দেনেওয়ালা আজ আমি তোরা দাওয়াত দিয়া যাইতাম আমার দায়িত্ব দিছেন কয়টা ওয়াজর দাওয়াত গুণ শুনিয়া যাইবা আমি কয়টা দাওয়াত গুণ দিতাম আপনারা শুনিয়া রাখবা কয়েকটা প্রোগ্রামর চাহ বকলে কইছেন যেন যাইবা বা কইও যেহেতু চাহ বকলে কইছেন ও দাওয়াত গুণ আমরা বহুত কিছু বড় বড় কয়টা প্রোগ্রাম হয় না হয় বড় বড় কয়েকটা প্রোগ্রাম হয় তে প্রোগ্রামের মধ্যে হইল গিয়া উজান্ডি নতুন বাড়ি সাপ বাড়ি যে প্রোগ্রাম এটা হইল 18 জানুয়ারি উজান্ডি নয়া বাড়ি যে জুনাইদ সাপর বাড়ি যে প্রোগ্রাম যেটা হয় এটা হইল গিয়া 18 জানুয়ারি এরপরে হইল গিয়া 20 জানুয়ারি মীরাবাড়ি প্রোগ্রাম 21 জানুয়ারি জাতুয়াত প্রোগ্রাম 7 জানুয়ারি উজান্ডি ফুরানবাড়ি সাপ বাড়ি প্রোগ্রাম আমার তলের তফসিল জানা আছে আপনারা 7-8 নয় নিশ্চয় আপনারও এলাকার অবশ্যই জানবা খাস করিয়া দাওয়াত গুণ আপনারা এটা বড় মাহফিল দোয়ার মধ্যে গিয়ে শরিক হইতা যদি পারেন তা তো সারা বছরে একদিন যাওয়া গাড়ি রিজার্ভ করে যাই না গিয়া বড় দোয়াত মাহফিলে শরিক হয়ে গেলে কিন্তু সারা রাত রইয়া আইতা সিন্নি যদি বাইন না গুছা করে আই যেতে উপায় নাই বুঝেছেন একবার আমার মনে আছে এক মানুষে সিন্নি বাটা হয় না ফিসে দি গেলে মায়ের লাগিয়া ঠেলা ঠেলে খেয়ে ফাটা মলিবাস দিয়ে বাড়ি মারি দিছিল ই মানুষ আবহাওয়া তো সাপ বাড়ি যায় না হইলে আমরা নতুন যে আস না কি হয় না আরে যে বাসর বাড়ি খাইছি সিন্নি লোয়াত লাগে আবহাওয়া লইতাই দিই ও সিন্নি খাই না মায়ের দরকার ফাইলে ল না লইলে নেই আমরা সিন্নি লোয়াত লাগলে খালি খেয়াল 2 সন্ধ্যা লইতাম বলে না হয় শুনছি এক জায়গা তলা এক গিয়ে খর হে সব্যরাত্র রায় সিন্নি লই নিছে 2 সন্ধ্যা 8 তকি তুইয়া বুঝাইছে 8 তকি তুইয়া 2 সন্ধ্যা লই নিছে ওলা উফরিয়া বইয়া আনলে অন তকিয়ে গু 8 তৈ জানি দেখা যাইব অন নেনায় গুড়ো বুঝাইছে আর সিন্নি বাটন নানি সব্যরাত্র রায় তো একটু আন্দের এদের বাড়ি দিয়ে বাটন নেন লাইন ধরে সিন্নি হে কর ও 1 সন্ধ্যা ও আমার উড়ো এগু হেরা মনে হাসা উড়ো বাচ্চে এগু মানে ফাতাই দিওলা হে 8 তকি তুই আর 1 সন্ধ্যা লই দিস লাগিরে ভাই তকি দুগুর রাখবে আমার লাগিয়া হাসা বাদে আমি এখন যাচাই করে দেখলাম উফরিয়া বইলে 8 তকিয়ে তৈলে বুঝা যায় ঘরুতে গো নবা হাসাও কান্দের রাতে বুঝতে উঠে আপনি মাশাল্লাহ নেহার মিয়া সাহেব 2000 টাকা আল্লাহ নেহার মিয়ায় দিছন 2000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও সফির উদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও ফটল মিয়া সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও নিজামউদ্দিন সাহেব 1 ব্যাগ আল্লাহ তার পক্ষ থেকে সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আজান দেওয়ার প্রতি একটু আগ্রহী থাকার চেষ্টা করবা আজান দিলে সওয়াব আছে নবীজি ফরমায় যদি আমার উম্মত হলে সওয়াব জানি লইতা লটারি মারিয়া খালি আজান দিলাও সিরিয়ালে অতটুক সওয়াব আজান দিতে সময় শেপ পাইলেও আজান দেওয়ার আমরা কিতা করতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতে সব আল্লাহুম্মা আমিন যার জন্য বিশেষ করে আসি কোরআনুল কারীমর আরম্ভণীতে পাইলা সূরাতুল ফাতিহা এই সূরাটি আমরা আগে কইছি হামদু সূরা ওখান কিন্তু সঠিক তার নাম হইল সূরা ফাতিহা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সেই সূরাটার নাম আনছেন বলে 60টা একটা নাম আনছেন সূরাতুল ফাতিহা ফাতিহা শব্দ খেনে নইল বলে এই সূরাটা কোরআন শরীফ খোলা মাত্র আরম্ভণীতে সেই সূরাটা পাওয়া যায় আলিম হলে বুঝবা আল ফাতহ শব্দের অর্থ হইল গিয়া খোলা এর লাগে কোরআন শরীফের আরম্ভণীতে সেই সূরাটা আনা হয়েছে এর লাগি তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা 2 নম্বর এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব উম্মুন শব্দের অর্থ হইল মা সব কিতাবর মা হক সুবহানাল্লাহ
তিন নম্বর হইল গিয়া উম্মুল কোরআন, সব কোরআন আস্তা কোরআনের মা উম্মুল কোরআন। 4 নম্বরে হওয়া হয়েছে গিয়া শিফা, কোরআন শরীফ বেহর বেমারর হইল গিয়া শিফা, মানে ও সূরা ফাতিহা। 5 নম্বরে হওয়া হয়েছে গিয়া দোয়া, সূরা ফাতিহা হইল গিয়া আস্তাটা দোয়া, হোক সুবহানাল্লাহ। 6 নম্বর হওয়া হয়েছে রাকিয়া, রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া জহর রে পানি করা, বিষ রে পানি করা। 7 নম্বর হইল গিয়া সাবএ মাসানি, আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আল্লাহ তোমাদের সাবএ মাসানি দান করলাম। রাকিয়ার সাবএ মাসানি ও দুই নামর দুইটা মাত আমি মাত্যাম সাইয়ার। রাকিয়া হইল গিয়া জহর বিষ রে পানি করা। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে একটা দীর্ঘ হাদিস আনছেন, তার মফহুমটা সামান্য হইয়ার। নবীজির বিশেষ করিয়া জামানায় এক কওমরে সাফে কাটি লাইছিল, এক কওমের মধ্যে এক ব্যক্তিরে কিতা করছিল, সাফে কাটিছিল। আর এই সময় এক কাফেলা এক জমাত সাহাবী সকলর আসলা, ওই সময় সাহাবী সকলর নিশ্চয় খবর পাইয়া ইনতাইনও গেছন গিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, সাফে কাটা রোগী ভালো হয়ে গেছে গিয়া, হক সুবহানাল্লাহ। এরা সদকা লইয়া আইসন, সদকা এরারে বকরি দেওয়া হয়েছে। বকরি লইয়া আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রুগীরে আমরা ফু দিছিলাম ভালো হয়ে গেছে, আমরা সদকা তোরা লইয়া আইছি বকরি। নবীজি কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তাই আমারও এক বাট করিয়া আমারও এক বাট দেও। নবীজি না করছেন না, এর লাগি তবিব করিয়া যেন মাঝে মাঝে সদকা লই নানি, সদকা দিলে বলাদুর সদকা লওয়া যায়, যার কারণে বিশেষ করিয়া এরা ফু দিছিলা সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে। তারপরে হইল গিয়া 2 নম্বর বলে কিতাব সাবে মাসানি। সাবে মাসানির 2 মানা লইছেন, তাফসীরও দেখলাম। এক মানা লেখছেন যেন এই সূরার মধ্যে 60টা আয়াত, আর 2 নম্বরে মানা লইছেন সাবে মাসানি দি মুরাদ এই সূরাটা নমাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত না করলে নমাজ হইব না, কোন যায় নমাজ হইত না। এর জন্য বিশেষ করিয়া দেওয়ান সূরা ফাতিহার আরম্ভণীতে আগে বিসমিল্লাহ পাইবা, আউযু বিল্লাহ নাই। আউযু বিল্লাহ কোরআনের মধ্যখানে একটি জায়গা আছে, আউযু বিল্লাহ আপনি পড়িছেন। আউযু বিল্লাহ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তাই নিজে বর্ণনা করছেন বলে আমি শুনছি। আল্লাহর রাসূল কইছেন কোনো মানুষের যদি অধিক যদি গুসা উঠি যায়, এই মানুষে আউযু বিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুসাটা আল্লাহ ঠান্ডা করিলাই। গুসা কমে, আউযু বিল্লাহ পড়িলে গুসার সংখ্যা কমে। গুসা আলা বেশি মানুষ হইলে এরা বড় বড় অঘটন ঘটাইলায়। গুসা করিয়া তালাক দেন, গুসা করিয়া মারে গালন, গুসা করিয়া বাবারে গালন, ইয়া তকে গুসা করি মেসাবরেও গালন, মসজিদের মেসাবরে মুরব্বীরও গালন, গালন না নি কথার লগে খালি গুসা করলে হইতো নাই। গুসায় মানুষরে নিয়ে একবার অজব পথে বরবাদির পথে লিয়া যায়। ও গুসা কমব, এর লাগে গুসা করতে সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া। মুফতি সাহেব জিজ্ঞাসা করল, বাবা তুমি তালাক দিছো গুসা করিয়া, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি। ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিশান কাটি বেলাইছি। হাসলাম বেটি কাটিয়া, বেটি কাটিছি না। বলে হাসানি, বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি কইলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি আটি খোলার গাছ, বুঝবাইছে? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই? ওলা গুসা উঠিছিল, বেটি না কাটিয়া গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি আটি খোলা বেখামো আগুন সেইয়া কাটিছো, এগু সবরি খোলা আর হাইল খোলা কাটিছো না, বুঝিয়া কাটিছো। কিয়র গুসা তুমি মতলবী, বুঝবাইছেন নিমা? এর লাগিয়া গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদগাম করলি তো। আর মতলবী গুসা হইলে ইটা ওলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না, জি না জি না, আসলে সারা বুঝিয়া খাম হয়েছি, বুঝাইছো নিমা? এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না। কয়েকটা জিনিস হইল গিয়া ভুল। ঘরের স্বামী যারা আছেন, স্বামী হলে দেখুন জানি ভুল করেন। মা বোন হলে খানির বেলা কোনো সময় যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, ভাত নরম হয়ে গেছে গিয়া, সালনে লবণ কম হয়ে গেছে, ভাত বাড়িতে দেরি হয়েছে,
এইভাবে কোনো জিনিসপত্র নিয়া কোনো সময় সামনে গুচ্ছা করিয়া এইভাবে ঘরের স্থির উপরে যেন বিভিন্নভাবে এর নির্যাতন চালানি টয়া থাকছে অত্যন্ত ভুল। আর গুচ্ছা করিয়া সাধারণ জিনিস নিয়া ঘরের বিবিগুলোর যেন তালাক দেওয়া, তালাকের জন্য নাই বাবা, আপনার শরীয়তে সিস্টেম বাতাইয়া দিছে আপনি তালাক দিতা, তালাকের মাসলার দিকে আমি তেমন যাইয়ান না, তবে খালি গুচ্ছা করিয়া খালি তালাকও আমরা যাইতাম না। আমরা গুচ্ছা অন মিঠাই নাই ওলার মন কিচ্ছু আনবা না। গুচ্ছা উঠলে আমরা দুই জায়গাত বকিতে খুব বেশি আরাম পাই, মাটিতে খুব বেশি আরাম পাই, কোনো অ্যাকশন লওয়া যায় না। 1 নম্বর ঘরের বিবি, আর 2 নম্বর হইল গিয়ে আমরার মসজিদের মেসাব। মেসাবরে বাজার বইয়া বারিন্দাত বইয়া গালি আইলেও আফরকে কোনো কিচ্ছু হয় না। মেসাবরে অনেক সময় বড় কথা কইলেও যারা যায়, আর ঘরের বিবিরে অনেক সময় মানুষে গালি গালাজ করিলেন জারিলেইতা পারেন। আল্লাহকে আসতে ঘরের বিবি আপনার জীবন সাথী মায়া করক্কা, আদর করিয়া রাখক্কা। ই মেয়ে ফরর ঘর থেকে এসে আপনার বাসাইয়া দিন কাটাইতো, বলা না দেখুন চায় আপনার কাছে মহব্বত পাইয়া মায়া পাইয়া দিন কাটাইতো। আর মেসাবরে আমরা সারাওয়ালা কিতা করতাম, মায়া করতাম। মায়া না করলে মেসাব রাখতে পারতাম না। আর মেসাব খালি বারবার বদলা হামসায়ার মানে বদনাম আই হয়, বারবার বদলা হামসায়ার বদনাম হয়, বা মেসাব বারবার বদলিলে বাচ্চারার পড়ার ক্ষতি হয়। এর লাগি মেসাব অকল ফাটতে আমরা বদলাত যেতাম না। যে মেসাব সেটিং হয়ে গেছে সারায় মায়া করে চালাই নিতাম। মেসাবরে মায়া করক্কা, আলিম সমাজরে মায়া করক্কা। আল্লাহ আপনার বংশত আল্লাহ আলিম নসিব, মানে আপনার বংশত আল্লাহ আলিম দান করব, হাফিজ দান করব। আর মেসাবর আলিমর যেন বিরোধিতা করবা, কোনো আলিমর বদুয়া যদি পড়ি যায় বংশ তার আলিম 2-3 চিড়ি যাইব, ইতা নাই জানিয়া রাখবো। আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া সেই সূরা ফাতিহার আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি আর পারে না বড় খতম, বিসমিল্লার খতম আছে 786 বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। কোনো মকসুদ লইয়া যদি পড়েন মকসুদ আল্লাহ পুরা করিলায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়তে আধা ঘন্টা সময় লাগবো। বিসমিল্লার খতম অবসর সময় পড়ক্কা, পারেন নাতে সপ্তাহবারে একদিন জুমার দিন পড়ক্কা। যুবক ভাইয়ার আপনার জীবনে বহুত মকসুদ আছে, জীবনে অনেক আশা আছে। আল্লাহকে আসতে বিসমিল্লার খতম বেশি বেশি করে পড়বা। হর সময় সকল খতম পড়িতে পারতা নাই, এর লাগি সহজ একটা খতম আছে বিসমিল্লার খতম পড়বা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই খতমের ফজিলত জন। বিসমিল্লাহ পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে সূরা পাইলাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথমে আনজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পয়লা আল্লাহর প্রশংসা করি। নমাজের হালতে যখন হামদু সূরা মেসাবে পড়াই নেন আমরাও পড়ি, আমরা পড়িনি না ইমাম সাহেবের পিছনে আপনি শোনাও আজিব, আপনি পড়িতা না, পড়ার আর লাগে না। তসবিহগুলা পড়িতা, কোরআন শরীফ আর পড়া লাগেন না। আমরা ইমাম আবু হানিফার কল আপনি খালি শুনতা মনোযোগ দিয়া নমাজ, আর বিশেষ করিয়া খালি আল্লাহু আকবার তাকবীর গুণ হোক তসবিহ গুণ আদায় করক জমাতের সহিত। সূরা ফাতিহার পড়া লাগে না, তবে একলা পড়িলে তো সূরা ফাতিহা পড়া লাগবে না, না লাগবো। তো সূরা ফাতিহা আমরা পড়ি, আল্লাহর প্রশংসা হইলেও করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। ও আল্লাহ, যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ, গোটা জাহানের মালিক হইলাকে আল্লাহ। জাহান হইতে কুল কায়নাত, বিশেষ করে গোটা পৃথিবী সারার মালিক হইলে আল্লাহ। পৃথিবীর বারে কোনোদিন শুনলানি কোনো মানুষ যাইতি? জি না। সূরা রহমানের একটা আয়াতের ব্যাখ্যা দেখলাম আঞ্চন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, ও ইনসান আর জিন্নাত, যদি তোমাতানোর ক্ষমতা থাকে যে দুনিয়ার বারা কোনাখানো গিয়া তুমি দেন দেখাও। বুধ ভাইদ্রানি কোনো বিজ্ঞান কোনো সাইন্টিক্সর ক্ষমতা আসেনি যত টেকা লোক বা পৃথিবীর বারা বলে একবার যাইতাম গেইনু আর কিচ্ছু ভাইবা নি বুঝলে না। আমি একদিন একটা এইভাবে একটা বড় সামান্য একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম
বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানীরা একবার কইলা পৃথিবীর সর্বশেষ কিনারা সাইট কিভাবে পাওয়া যায় একটা বার দেখি যায়। বিভিন্ন রকেটের মাধ্যমে তারা ভ্রমণ করলা, ভ্রমণ করতে সময় যাইতে 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 খালি দেখুন সর্বশেষে যাইতে যাইতে খালি কুয়াশার কুয়াশা, খালি জল আর কিছু নাই। হঠাৎ দেখুন পাহাড় দেখছেন, পাহাড় দেখার লগে লগে কইলার নিশ্চয় মানুষ থাকতে পারো। তখন এই জায়গার মধ্যে তাদের যে পালকি যেটা সোয়ারি যেটা ওটা কি করলা থামাইলা, থামানির পরে দেখুন ছোট্ট নালা বা পানি আসতে আসে, সেই নালার দিকে ছোটো ছোটো বোতল বাসি আসতে আসে। কইলা দেখি যাই যায় উপর দিকে গিয়া দেখি যায় মানুষ থাকতে পারেন। তারপরে যাইতে যাইতে গিয়ে কোনো মানুষের আকার পাইছেন না। পরবর্তীতে তারা এটা রিচার্জ করলা, ধারণা করলা কইলা হয়তো এক সময় আগেই জায়গাত মানুষ আসলা বোতল উতল খাইয়া জিনিস ব্যবহার ভালাইলা, ও তা বোতল পাইছিল, কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর সাইট পাওয়া গেল না, কিচ্ছু পাইলা না। ও আল্লাহ কইলা যাও দেখি তোমার তাদের ক্ষমতা থাকলে পৃথিবীর বাড়া কোনো জায়গাত গিয়ে দেখি তুমি যেন দেখাও। বলে আমরা গেছি কি বাড়া, ক্ষমতা আসেনি শহরের পঞ্চায়েত? জি না, যাইবার কোনো ক্ষমতা নাই। তবে জানিয়া রাখবা আল্লাহ কইছেন, যেটা লাগতো না, আল্লাহ কইছেন পৃথিবীর কোনো বারা জায়গার থাকলে গিয়া দেও। গোটা পৃথিবীরই আল্লাহ সৃষ্টি করছেন, কুল জাহানটি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মালিক হইলাকে বলে আল্লাহ। ঘুম আইসি না নাই তো মনে হয় কিছু ঘুম আইসি বুঝবাইয়া, যার কারণে শিরনি আসি না নাই তো না না শিরনি নাই। আচ্ছা তো শিরনি নাই কি চিন্তা করবা না, যার যারি বাড়িয়ে করে গিয়া খাই জিকাই আর শিরনি আসি, শিরনি হইলে রেডি করাইতাম। যাই হোক এর লাগি বিশেষ করিয়া যে আল্লাহ কুল জাহান কুল কায়নাত, আচ্ছা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। গোটা জাহান সৃষ্টি করছেন হিসাবে থোড়া একটা আল্লাহ অনুমান দেখাইছেন। আল্লাহ আপনারে আমারে কইতে হবে বন্দা তুমি তাই তো আল্লাহ দেখছো না, ঠিক আছে, আল্লাহকে কিছু অনুমান পাইবা, বুঝতে পারবা আল্লাহকে। সূরা গাশিয়ার মধ্যে লেখছেন আল্লাহর জাতের বর্ণনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা হল তুমি তান কি দেখো না, আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে একটা মখলুক বানাইছি, একটা জন্তু বানাইছি যেটার নাম হইল কি বলে উট। উটর বাই চাও চাইলে তুমি তাহলে বুঝতে পারবাই আমি আল্লাহ উটরে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর কথা তোমার অবশ্যই স্মরণ হইব। উট বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হইব না, কইব ইয়া আল্লাহ উট বানাইছেন আল্লাহ কিলা অত লম্বা। আমরাও গিয়া দেখছি মক্কাত উট দেখছি, মদিনাত যাইতে সময় দেখছি হাই রে লম্বা লম্বা গলা, হ্যাঁ, আর ফিটিত গুজ আর মাল লইয়া যার কোনো সময় দেখছি। আমরা বর্তমান সময় ডিআইটাকে যতখান লইয়া যায়, আর ডিআই টাকছি নি বলেরও বিকাপ, ও অতখান মাল লইয়া যায় গিয়ে উঠে, ইয়া অতখান মাল নিতে পারে, কত শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইত্রাও বন্ধ করলে তুমি তান একটু খেয়াল করো চাই আমি আল্লাহ যাতে উটরে কিভাবে আমি সৃষ্টি করছি। দেখো উটের মধ্যে আল্লাহ একটা ক্যাপাসিটি পাওয়ার দান করছে। বাবা আপনি যদি কোনো গর্তর মধ্যে পড়েন বা পানির নিচে যান 2 থেকে 3 মিনিট আপনি দম বন্ধ করিয়া থাকতে পারবা, পরে অক্সিজেনের অভাবে আপনি কি হইবা, মারা যাইবা। কিছুদিন আগে শুনছেন নি আপনার পায়খানার গাতর মধ্যে পড়িয়া একসাথে 2 জন না 3 জন মারা গেছেন। অধিক গ্যাস আসলো, অক্সিজেনের অভাবে মারা গেল। কিছুদিন আগে শুনছেন না নি আপনারা, হয়তো শুনছেন না সবে, পায়খানার গাত গ্যাস হয়ে গেছে গিয়া, মোবাইল পড়ে গেছিল, গুতুলার জেন গেছেন, এই নচেতন হয়ে গেছেন, বাদে আরেকজন গেছেন, এই নচেতন হয়েছেন, একলগে বাপটা 2 জন মরে গেছে। এর লাগে পায়খানার গাত কোনোদিন নামতে হিসাবে নামবা, আর এগুলো তো গ্যাস বেশি না। এর লাগিয়া অক্সিজেনের অভাবে আমরা মরি যাই, কিন্তু উট জলদি মরে না। উটরে আল্লাহ একটা পাওয়ার দিছেন, কম্পিউটারের মধ্যে যারা কারেন্ট লোড সেটিং করিয়া রাখতে পারে একটা মেশিন আছে, সিপিইউ বা ইউপিএস হইবে, যাই হোক কারেন্ট গেলে আধা ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিয়া থাকে। ঠিক উট ওলা একটা পাওয়ার আল্লাহ দান করছেন। মরুভূমির মধ্যে খুব বেশি দ্রুত বেগে বাতাস যখন চালু হয়, উট মাটির মধ্যে বালির মধ্যে মাথা গাড়িয়া রাখে, কোনো সময় বালিয়ে তার মাথা ডাকিলায়,
সে শ্বাস প্রশ্বাস লোড করিয়া রাখে প্রায় ঘন্টার পর ঘন্টা, তার নিজের শ্বাস রাখা স্টক শ্বাসের কারণে সে বাঁচতে পারে, কিন্তু সে মরে না। হে যেন হাওয়া লোড করিয়া অক্সিজেন লোড করিয়া রাখে, ঘন্টার পর ঘন্টা তার অক্সিজেন লাগে না, ও অক্সিজেনে হে বাঁচতে পারে। অতটুক পাওয়ার শক্তি আল্লাহ উঠরে দান করছেন, ইটা শক্তি করার মধ্যে নাই। আল্লাহ দেখো রে আমি উঠ, আমি আল্লাহ সৃষ্টি করছি। এর লাগে আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর জাত হইলা গিয়া। নবীগুলোর আমরা নাম জানি জি না, আমরা মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ কয়জনের নাম জানি। এই না আসলে আজিজ নবী। তার 40 বছর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছে, গিয়া দফন করা হয়ে গেছে। তান যখন ইন্তেকাল হয়েছে, তান রাখিয়া গেছলা, তান ঘরের মধ্যে একজন মহিলা আসলা দাসী হিসাবে। একজন মহিলা আসলা, তার বয়স আসলো 20 বছরের যুবতী মহিলা ঘরের মধ্যে রাখিয়া গেছলাম। 40 বছর বয়স তান ইন্তেকাল হয়েছ, মাঝখানো তান বয়স হয়ে গেল গিয়া খবরের হালত 100 বছর। আল্লাহর যাতে 100 বছর পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহর যাতে জিন্দা করিয়া জমিন দিলাইলা। সুবহানাল্লাহ। 100 বছর পরে আবার জিন্দা। আপনার দাদা, আমার দাদা, বাপ মরসন, দাদা যদি আখতা উঠিয়া নাইয়া কয় আমিরও তোমরা দাদা আইসি, মরি গেছিলাম 70 বছর বাদে আইসি, উঠিয়া কইয়া বেন্দা লৌরে বড় জিন্নাত হয়তো আইসি, হইবা না নি? আনলে বেটা আইসে মিরাজ নাই মনে হয় দাবিত করিয়া, হইবাই না না কঞ্চাই। বাবু আইলে মানতা নাই, ডরতা পারেন না, ডরাই যদি পুলিশ খবর দিবা কইবা আও জলদি আও, কিগু আইসে আমরার জাগা দাবি লইতো, কোনো মানুষে মানিয়া নিত নাই। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হইলা, উঠিয়া কইলা আল্লাহর দরবারে আরজ রাখলা, কইলা আল্লাহ আমারে আপনি জিন্দা করছেন কেনে? বলে তুমি আরো কিছু দিনের খেদমত করতাই, আমি আল্লাহ তোমারে দি করাইতাম, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইতাম যে আমি আল্লাহ মানুষরে মরা মানুষ কবর তাকে আবার তুলিয়া জিন্দাও করতাম পারি। সুবহানাল্লাহ। আজিজ নবী কইলা আচ্ছা ঠিক আছে আল্লাহ মানলাম, আমি এখন বাড়ি যেতাম গিলা আমার ব্যবস্থা করিয়া। ও আল্লাহ দিলা, লগে লগে তার সামনে ফরিস্তা দি পৌঁছাইয়া দিলে একটা গাদা, মনে করো গুড়া সোয়ার ওয়াল লাগে। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন। যদিও 100 বছর যদি যা গিয়া, তবুও তান একটা অনুমান আছে, তান বাড়ি ছিল ফিলিস্তিন। আজিজ নবী গুড়ার উপরে উঠছেন, তালাশ করি করি তান বাড়ি পর্যন্ত তাই গিয়া পৌঁছিলাম। তান মূল বাড়িত পৌঁছিয়া গিয়া দেখুন দরওয়াজার সম্মুখে একজন বৃদ্ধ মহিলা বসিয়া রইছেন চৌকে, দেখুন না। আজিজে গিয়া কইলা ই বাড়ি কেন খার গো, ই বাড়ি কেন আজিজর নি? বলে ও রবা আজিজর। বলে খেনে জিকার করলা? বলে আজিজর বাড়ি নি, তো জিজ্ঞাসা করিয়া তাহলে বলে আজিজ মরি গেছেন 100 বছর হয়ে গেছে। বলে তোমার বয়স কত? বলে আমার 120 বছর। 20 বছর বয়সও আমার আজিজে রাখিয়া গেছিলাম। বলে আসানি? বলে আমি হইলাম গো আজিজ। বলে তুমি আজিজ না, আমি চৌকে দেখি না, আমি চিন ভাইয়ার না। বেটি চৌক নাই, 120 বছর চৌক গেছে গিয়া। ও সময় আল্লাহর বান্দি উঠিয়া কইলাও আজিজ মানলাম তুমি আজিজ, তবে আমি আগে জানতাম তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই। আজিজ নবীর মধ্যে আল্লাহ এমন একটা মুজিজা দান করলো বাবা, আজিজ নবী কোনো অন্ধ মানুষের চকুর মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যাইত, শরীর কোনো শরীরের অঙ্গের মধ্যে হাত রাখলে শরীর ভালো হয়ে যাইত। আজিজ নবী দোয়া করলে দোয়ার রেজাল্ট লগে লগে হয়ে যাইত। ওই সময় আল্লাহর বান্দি কইলা ও আজিজ তুমি আমার চক্ষু বালা করিয়া দেও, আমি তোমার একটা বার দেখি যাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দি চকুর মধ্যে হাত রাখছেন, চোখ ভালো হয়ে গেল। বলে আমার দুইখান পাও চলে না, হাঁটু চলে না, তুমি বালা করিয়া দাও। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা, তখন আল্লাহর বান্দির পাও ভালো হয়ে গেল, হাঁটিতে পারেন। সুবহানাল্লাহ। দেখরান মুজিজা, নবী হলর মুজিজা। চাইয়া তখন হাসাও তহু আজি জেলা মশলা যে গঠন লিওলা 100 বছর গেলে কি তুই আল্লাহ বদলাইয়া দিছে না, জেলা মশলা ওলা। কইলা রে বা আজিজ তুমি তো জেলা মল্লা ওলা, আচ্ছা ঠিক আছে, তো আমারে কইছে আমি বিশ্বাস করছি, কিন্তু মানছে মানতো না। তুমি মজমুআত যাও, মজমুআ মানে ওলা জমাত বা হামসায়াত যাও,
গিয়া হন গিয়া হন। হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমুআত গেলা বনি ইসরাইলের মধ্যে কওম গিয়া কইলা, ও কওম, আমি আজিজ আইছি, তুমি তান বিশ্বাস করা লাগবো বলে এখানে বলে আমি 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করে দিছন আর কইছন তো মুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন দিনই কোনো তালিম দেনেওয়ালা কেউ আর নাই, আমারে আবার আল্লাহ ঘুরাইয়া দিছেন, আমি কিছু দিনের দাওয়াত দিতাম। বুঝতে পারছেন? দিনের দাওয়াত দিতাম। বলে আচ্ছা ঠিক আছে মানলাম, তুমি যেন দাওয়াত দিতাই কিতাব তো নাই, সারা জ্বলি গেছে, সারা বাদশাহ জ্বালাই বেলাই দিছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারত দরখাস্ত করলা, কারণ তার দোয়ার কবুল লগে লগে রিজাল্ট, ই নবীর দোয়ার রিজাল্ট লগে লগে। হজরতে আজিজে দোয়া করলা, কইলা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি কলিমার দাওয়াত দিতাম, দিনের দাওয়াত দিতাম রে আল্লাহ, আমার তো ইলিম তেমন নাই, জানা নাই, কিলা আমি দিতাম, আপনি আমার একটা ব্যবস্থা করিয়া দেও। ই কথা শোনা মাত্র আল্লাহ কামুল হাকিমিনে কি করলা, জিব্রাইল ডে পাঠাইলা, কইলা জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি রহমতের পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রেখাওয়াইয়া দিও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইম। জিব্রাইল গেছন পানি লইয়া, পানির মধ্যে ফু দিয়া কইলা, ও আজিজ আমি আল্লাহর পক্ষ থাকি আসছে, তুমি সেই পানি ফুটেন খাইলাও। বলে কি হইব? বলে পানি খাওয়ার পরে বুঝবাই রে আজিজ। আজিজে তখন বড় সদরে গ্রহণ করিয়া পানি যখন খাইলা, খাওয়ার লগে লগে আস্তা তওরাত কিতাব তান ভিতরে ঢুকি গেছে গিয়া, আজিজর কোনো অসুবিধা হইছে না। এর লাগি দেখছেন জিব্রাইলে ফু দিসলা, মরিয়ম গর্ভধারণ করলা, এরপরে জিব্রাইলে পানির মধ্যে ফু দিসলা, আজিজ নবীর ভিতরে পুরা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। এর লাগে ফুর মধ্যে বাবা আসর আছে, আমরা চা বকলরে মেসা বকলরে দিয়া পানির মধ্যে বেমারির আমরা কি করি ফু দেওয়াই। ফুর দলিল আসেন না না? যখন বলি না না আউরি খালি ফু দিয়ে হুইসা লইতরা, হুইব দলিল খান থেকে ফু আইলো খান থেকে, ও দেখছেন ফু ইব্রাহিলে সর্বপ্রথম দিছন। এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা জানিয়ে রাখবা, ফু সর্বপ্রথমে বার করছেন দিছেন জিব্রাইলে, যার জন্য বিশেষ করিয়া তওরাত কিতাব আবার তার ভিতরে ঢুকি গেছে গিয়া আল্লাহর বন্দেগান দিনের তালিম দেওয়া আরম্ভ করলা। আজকে আমাদের দেশে কোরআন শরীফ আছে, ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আছে, গোটা বিশ্বের মধ্যে যতটি ইসলামিক কান্ট্রি আছে বাবা, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যত মুসলমানরা আছেন সবাই কোরআন শরীফরে মানে, শ্রদ্ধা করে, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কিতাব মনে করিয়া মানুষে গ্রহণ করছে। কিন্তু যদিও তিলাওয়াত কম করে, সবাই কিন্তু কোরআন শরীফ মানে। কিন্তু কোরআন যদি সারা যদি একত্রিত করিয়া যদি জ্বালাইলাই, আল্লাহর জাতর কোরআনের কোনো কমি হইত নাই। আল্লাহ তার কোরআনটা অতটুকু হেফাজতে রাখছেন, ইন্না নাহনু নাজ্জালনাজ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কাছে জানাই, হে আমার বান্দারা, আমি কোরআন শরীফরে আমি নাজিল করছি, দুনিয়ার জমিনে আমি প্রেরণ করছি, সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি আমার কোরআনের হেফাজত করো না, আমি আল্লাহ কোরআনের হেফাজত করি লাইছি, আমি কোরআন হেফাজত করি লাইছি। যার জন্য বিশেষ করিয়া সেই কোরআন এমন একটি কিতাব বাবা, আস্থা কিতাব হইল গিয়া আরবি, যে ভাষাটা বাংলা নাই, যে ভাষাটা কোনো ইংলিশ নাই, হকিকাতান কোরআন হইল গিয়া বলে আরবি। ওটারে বিভিন্ন পণ্ডিত রাইটার হলে বাংলাতে বানাইছন, ইংরেজিতে বানাইছন, কিন্তু যত ইংরেজি কোরআন শরীফ পড়কা, বাংলা পড়কা, আরবির মতো উচ্চারিত শুদ্ধভাবে উচ্চারণ করিয়া কোরআন শরীফ পড়া সম্ভব নাই। যে কি আইন আনক কাসাইন দেখি এখন জনে বাংলা অক্ষর দিয়া আনতে পারবেন জলদি নাই, আইনও কোন অক্ষর বইতো অসন্তুষ্ট ওগো আইনও গেছে নি জায়গা, জি না গেছে না। ওইলে আরো বহুত আছে, আমি সংক্ষেপ করে ওটার লাগি কোরআন শরীফের ভাষাটা হইল গিয়ে আরবি। আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, সনাতন ধর্মের যে কোনো বাইরে যদি আপনি আগামী দিন যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা, মহাভারত, রামায়ণ। বলে বাইরে তোমার ধর্মগ্রন্থটা কি সামান্য আমার দেখি পড়াইয়া শোনাও চাই। আমি বদ কমেন্ট করিয়ার না, বুড়া কমেন্ট করিয়ার না, আপনারা যাচাই করিয়া দেখবা 70-80 জন হিন্দু ভাইয়ে তার ধর্মগ্রন্থর তাকে কোনো অধ্যায়ন, কোনো একটা পাঠ তান পড়িয়া শোনানি তার পক্ষে সম্ভব নাই।
আপনি যাইন খ্রিস্টান ধর্মের যাদের বাইবেল আছে তাদের এইভাবে জিজ্ঞাসা করলে দেখবা পড়াইয়া শোনানি সম্ভব নাই। আমরা মুসলমান কোনো বাইরে যদি যে কোনো সনাতন ধর্মের ভাই খ্রিস্টান বা শিখ জৈন যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে, হে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ কোরআন আছে দেখি একটা অংশ আমারে পড়িয়া শোনাও চাই, আমার ভাইয়ে যদি পূর্ণাঙ্গ কোরআন শরীফ যদি তিলাওয়াত করতে পারে না, আর না হইলে কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানেন না? শুরু করবা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, যেসা সূরা পড়িতে পারবা এটাও তো কোরআন শরীফের সূরা, একটা অধ্যায়ন, একটা পাঠ, একটা অংশ। সব মুসলমানে কোরআন শরীফ তিলাওয়াত জানে, তার কারণটা কিতাব সেই কোরআনুল কারীম তিলাওয়াত করা আমরা শিখলাম কিভাবে। প্রথমে সবাই মক্তবের মধ্যে সকালবেলা বাচ্চান্তরে দেই, আমরাও গেছি আপনারাও গেছেন, বাচ্চান্তরে দেওয়া হয়। ইসলামিক শিক্ষার মধ্যে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হইল গে সবাই মক্তব, যে মসজিদের ইমাম সাহেব হলে সবাই মক্তবের বাচ্চাদের শিক্ষা দিতে আসুন বাবা। একজন ইমাম সাহেবের 40 থেকে ঊর্ধ্বে 50 জনের থেকে বেশি বাচ্চান্তরে শিক্ষা দেওয়া সম্ভব নাই, কারণ বেশি হইলে জবর হইব, বাচ্চান্তর উপযুক্ত হক আদায় করতে পারতে নাই। এটার দায়ী হইবা মহল্লাবাসী হল। এর লাগি সন্তান বেশি বাড়ি গেলে, বাচ্চারা বেশি বাড়ি গেলে 2 জন মেসাব রাখিয়া বাচ্চান্তরে উপযুক্ত সবাই বক্তব্যের শিক্ষাটা আপনারা দেখা। 40-50 জন মোটামুটি কাবার দেওয়া যায়, 70-80-90 জন এক মেসাবে বাচ্চান্তর হুরাহুরি হক আদায় করতে পারতেন। ইলা বুঝলে মহল্লার করণীয় দায়িত্ব হইল আমরা বাচ্চান্তর লাইফ নষ্ট হইব, আমরা বাচ্চান্তর উপযুক্ত শিক্ষা হইতো আর একজন মেসাব রাখার প্রয়োজন, আমরা এটা খেয়াল করতাম। এর লাগি সেই কোরআন আল্লাহর কালাম মসজিদের মধ্যে পড়ানি হয়ে যায়, যার কারণে মুসলমানদের ঘরে ঘরে সেই কোরআন শরীফের আওয়াজ পৌঁছে যায়। তিলাওয়াত শিখিলেন মুসলমানরা, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, যার জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যদি যে কোনো ধর্মের মানুষে যদি প্রশ্ন করে, বাবা মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানানোর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। কোরআন যদি আপনি তিলাওয়াত করতে চান যে কোনো মুহূর্তে আপনি তিলাওয়াত করতে পারেন, তবে কিছু জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নিষিদ্ধ আছে, আর কিছু লোকের জন্য কিছু সময়ের জন্য কোরআন শরীফ নিষিদ্ধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার বান্দারা, তুমি তাই যখন কোরআন শরীফ পড়িতে চাইবাই, কোরআন শরীফ পড়িতায় আল্লাহর কাছে তুমি তাই কি করো, ফানা চাও। হার শয়তানর কি করো, পানা চাও। কোরআন শরীফ তিলাওয়াত করতে শয়তান থাকি পানা চাও। শয়তান হইল গিয়া আপনার আমার সব থেকে বড় দুশ্মন। নবীজি মেরাজ থেকে ঘুরিয়ে আসার সময় আসমানের সবর নিচর আসমান, যেটা আমরা সামনে নিচর আসমানে দেখলে একজন মানুষ নবীজির অপেক্ষা করে। নবীজিরে কইল, প্রশ্ন করল, হে মোহাম্মদ আপনি তো 7 আসমান ফাড়ি দিয়া গেছেন আরশে আজিম, আপনার মেরাজ নসিব হয়েছে, আমি খবর পাইছি। যাওয়ার বেলায় 4 নম্বর আসমানে কিতা দেখলা, বা আসার বেলায় কিতা দেখলা, আপনি একটু হকা। নবীজি কইলা, রে 4 নম্বর আসমানও দেখছি, ওলা সোনার এক ফাড় দেখছি, আর সোনার এক তখ্ত এখান দেখছি, ওলা কুরসি চেয়ার। এখান বাক্কা সুন্দর লাগেন না, নিষ্ঠিল সারা থেকে সুন্দর দেখা যার ওখান, ও বলা সোনার চেয়ার। তখন হে আফসোস কর, হাই রে হায়, আমার তো সারা রয়েছি আবজেলার না, বুঝেছি। বলে তুমি খেয়ে বকরিস দে, বলে আমি শয়তান। বলে শয়তান তুমি মনে বই অপেক্ষা করতেন, ওখান জিজ্ঞাসা করায়। বলে জি হয়, আমি একদিন সারা ফরিস্তা হলো সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা আসলাম, সারা ফরিস্তা হলো সর্দার আসলাম, আল্লাহর এক কথারে অমান্য করলাম, মানে আদম রে সজদা করলাম না, ফখর আই গেছিল। গতিকে আমি আজকে আল্লাহ লানতে আসমানের উপরে যাইতাম পারি না, নিচে তাকি, আর আমার বড় আফসোস লাগে, কি তখ্ত কি সিংহাসন ফেলাই আইলাম। ও খবর লইলাম দেখি আছে না, আপনি কইতরা আছে, বুঝবাইছেন। তখ্ত একটা বদলি গেলে একটা মনে দুগায় না, কঞ্চায় আইব না, আইব। আজকে যদি আপনি এক সময় আসলো, আপনার ধন সম্পদ আসলো, গাড়ির মালিক আসলাম, আপনার গাড়ি আসলো, আপনার দন আসলো, হঠাৎ যদি আল্লাহ দনটা সিনাইয়া লে গিয়া, গাড়ি সিনাইয়া নিয়ে গিয়া
জীবনে বড় আক্ষেপ লাগবো, দুঃখ লাগবো বাবা। দেখেন নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই দেশের মধ্যে শিক্ষার্থীরা কি করছেন? আন্দোলন করছেন। যার বেলা আন্দোলন করিয়া সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে এমনভাবে দেশটাকে বিতাড়িত করলা বাবা। হাসিনা 1 ঘন্টা আগে আসলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী কত পাওয়ার আসলো। 1 ঘন্টা পরে যখন হেলিকপ্টারে ভ্রমণ করিয়া ভারতে অবস্থান করলা, তখন সাধারণ একজন নাগরিক হয়ে গেলা, গিয়ার পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা এক দেশের বাদশাহ, 1 ঘন্টা পরে ওই লাগে সাধারণ একজন মানুষ। আল্লাহর যাতে চাইলে 1 মিনিটের মধ্যে মানুষের সব কিছু চিনাই আল্লাহ নিতে পারেন না, না যায়। হাই হাসিনা দেখুন, একজন দেশের প্রধানমন্ত্রী আসলা, আল্লাহ খানুনিয়া বসাইছি। এটা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই, আল্লাহর খেলা বুঝবার ক্ষমতা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো মানুষ একবারে নিচে আসলো, তারে নিয়ে আল্লাহ বড় সিংহাসনে বসাইতে পারে। এটা আল্লাহ সব পারেন, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। যার কারণে বিশেষ করিয়া দেখেন সেই কুরআনুল কারীম আল্লাহর কালাম, কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ফানা চাইতাম মর্দু শয়তান তাকিয়া, শয়তানে মানুষের জীবনে খুব বেশি বাধা দেয়। বালা কাম করতে সময়, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে সময় বেশিরভাগ শয়তানের তার বুড়া লাগে বাবা। এর লাগি দয়া করিয়া শয়তানের বেশি তার বুড়া লাগে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে, আর আজান শোনা মাত্র শয়তানের খুব বেশি বুড়া লাগে। আজান শুনতে খুব বেশি বুড়া লাগে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা হর হামেশা সব সময় আজান দিবা, কিয়ামতের দিনের আর গর্দনটি আল্লাহ লম্বা করবা। আমি আপনারে কইলি, আর আজকে আমি যেই দিন থাকি সূরা ইয়াসিন শরীফ শিখছি, সেই দিন থাকি আইজ অবধি সূরা ইয়াসিন শরীফ পড়া কোনোদিন কজা করছি না। খেরওয়াল আজহারউদ্দিন অধিনায়ক বুঝবাইছেন, আল্লাহ তারা খাননে পৌঁছাইছে। যেদিন থেকে কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখি লাইছি, এগুর ফজিলত বুঝি লাইছি, এদিন তাকে রোজানা একবার এগুলো কজা আমার নাই এক খেরওয়ালর বুঝবাইছেন। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহ হোক। আমার একদিন এক যুবকে কইল, হুজুর পড়াশোনা করছি, আমি গ্র্যাজুয়েট ডিগ্রি করছি, অনার্স করছি, চাকরি নাই, চাকরির জন্য খুব চিন্তিত খালি হাটিয়ার। আপনারাও নসিহত করছেন বলে কোরআন শরীফের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ রুজির মধ্যে বরকত দেয়। আমিও নসিহত শুনিয়া হুজুর আমি সূরা ওয়াকিয়াটা আমি দাম করে লাইলাম। মাত্র 3টা বছর গেল, হঠাৎ আমার চাকরির ডাক পড়ে গেল গিয়া, হুজুর দোয়া করবা, আমি চাকরি পাই লাইছি, আল্লাহ আমার অভাবে দূর করছে, রিজেক আল্লাহ কুশাদা করে লাইছে, সুবহানাল্লাহ। হও যেন বেটা তো শিক্ষিত মানুষ, হই ধরি নাই রুজির লাইনে চাকরি পাইয়ার না, কিতা করতাম খালি গুরিতরা বিভিন্ন ব্যবসার লাইনে চিন্তাধার না করতা, কিতা ব্যবসা করা ওয়াকিয়াও কোথায় দায়ম করে নিছন। ওগো প্রত্যেক দিন খালি ফলেন আর দোয়া করেন। আখটা তান চাকরি যেটা জমা থইসলাম পেন্ডিং আসলো, ডাক পড়ছে তান কোয়ালিফিকেশন দেখিয়া, মার্ক তান হাই লেভেলে দেখিয়া 80 আপ দেখিয়া ডাক পড়ছে, আও চাকরি জয়েন করো। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন শরীফ যুবক ভাইয়ান তিলাওয়াত করো। জীবনে রুজি রোজগারের দরকার আছে, পয়সা করি দরকার আছে। আমরা এক উস্তাদে কইসলা ক্লাসে পড়াইতে সময় চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, বুঝাইছেন? কইলা হুজুর ইউ কিতা? কইলা রে বা চিত্ত সুখে গীত গায় হইল গিয়া যার টাকা পয়সা মেহনত করি বানাই লাইব, ও হে করে বুঝে বুঝে গীত গাইব, মানে নানান দিন তার মনো আনন্দ থাকো থাকুন জানা কোন চাই। ও কয় দেখুন জানি যারা পয়সা করি আছে চিন্তা নাই, 7 দিন বাতলি করক, মেঘ দেয় কইব মটর তুলা বাজরে সানা বাজরে খাই জানে কইব বলা রানি। আর যার মাল করি তাই পয়সা নাই, ছাত্রিলেও বারোই কোনো জোরে খানি জুয়া হইতে লাগবো, ইনো আর কোনো চিত্তর সুখর কোনো গান আর গীত আইব নি, জি না। আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায়, যেন যত স্ত্রীরে মায়া করিয়া রাখবা, সুখ দিবা, শ্বশুর বাড়ির দরজা পথ খোলা থাকবো, মায়া পাইবা, আদর পাইবা। আর স্ত্রীরে মারলে কইছে শ্বশুর বাড়ি আর মূর্খ রান মিলব, জি না। গিয়ালে হো পুন্না বাই ওটা খালি দিবা খালি, বুঝাইছো? এর লাগিয়া স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, স্ত্রীরে সুখ দিও, মায়া করিও, শ্বশুর বাড়ির রাস্তা খোলা থাকবো, মায়া করবা, খানি ভালো
বুঝতে পারছেন বা এটা এক একজনের এক এক কথা হুজুর আপনার মনে আছে আমরা কোনো সময় কথার প্রসঙ্গে আপনারা সামনে উপস্থাপন করি এটাও জানিয়ে রাখা দরকার আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত মাশাআল্লাহ আমি শুনিয়া খুশি হইলাম সবাই বক্তব্য লাগি যে দান করছেন গেছেন কিনি নাম কিতা দান কিতা নাম শকিন আলী সাহেব না তার মা বাপ নাই তার সবাই বক্তব্য লাগে জায়গা 2 জষ্টি লাগক 1 জষ্টি লাগক 3 জষ্টি লাগক না যতখান লাগক প্রয়োজন যতখান হইব গড় হইতে গিয়া অতখান জায়গা তাই আল্লাহর রাস্তা তাই দান করবা আল্লাহর গড় দান করবা আল্লাহ তার পক্ষ থেকে বড়ার সদকারে কবুল করক 2 নম্বরে অন্য একজন ভাইয়ে 200 টাকা দিয়া গেছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আমি চাই আর দেখি সিমেন্ট আসন নি দেনেওয়ালা মসজিদের ঘর কিছু খাস অসম্পূর্ণ আছে আল্লাহর রাস্তায় যদি 2-1 ব্যাগ সিমেন্ট দেন তাহলে খাস করে সৎকার লইম আর দোয়া করে লাইম আসন নিলা কেউ দেনেওয়ালা আজ আমি তোরা দাওয়াত দিয়া যাইতাম আমার দায়িত্ব দিছেন কয়টা ওয়াজর দাওয়াত গুণ শুনিয়া যাইবা আমি কয়টা দাওয়াত গুণ দিতাম আপনারা শুনিয়া রাখবা কয়েকটা প্রোগ্রামর চাহ বকলে কইছেন যেন যাইবা বা কইও যেহেতু চাহ বকলে কইছেন ও দাওয়াত গুণ আমরা বহুত কিছু বড় বড় কয়টা প্রোগ্রাম হয় না হয় বড় বড় কয়েকটা প্রোগ্রাম হয় তে প্রোগ্রামের মধ্যে হইল গিয়া উজান্ডি নতুন বাড়ি সাপ বাড়ি যে প্রোগ্রাম এটা হইল 18 জানুয়ারি উজান্ডি নয়া বাড়ি যে জুনাইদ সাপর বাড়ি যে প্রোগ্রাম যেটা হয় এটা হইল গিয়া 18 জানুয়ারি এরপরে হইল গিয়া 20 জানুয়ারি মীরাবাড়ি প্রোগ্রাম 21 জানুয়ারি জাতুয়াত প্রোগ্রাম 7 জানুয়ারি উজান্ডি ফুরানবাড়ি সাপ বাড়ি প্রোগ্রাম আমার তলের তফসিল জানা আছে আপনারা 7-8 নয় নিশ্চয় আপনারও এলাকার অবশ্যই জানবা খাস করিয়া দাওয়াত গুণ আপনারা এটা বড় মাহফিল দোয়ার মধ্যে গিয়ে শরিক হইতা যদি পারেন এটা তো সারা বছরে একদিন যাওয়া গাড়ি রিজার্ভ করে যাই না গিয়া বড় দোয়াত মাহফিলে শরিক হয়ে গেলে কিন্তু সারা রাত রইয়া আইতা সিন্নি যদি পাই না গুছা করে আইতে উপায় নাই বুঝেছেন একবার আমার মনে আছে এক মানুষে সিন্নি বাটা হয় না নেফিসে দি গেলে মায়ের লাগিয়া ঠেলা ঠেলে খেয়ে ফাটা মলিবাস দি বাড়ি মারি দিছিল ই মানুষ আবহাওয়া তো সাপ বাড়ি যায় না কইলাম রে তুমি যাস না কি হয় না আরে যে বাসর বাড়ি খাইছি সিন্নি লোয়াত লাগে আবহাওয়া লইতাই দি ও সিন্নি খাই না মায়ের দরকার ফাইলে ল না না লইলে নেই আমরা সিন্নি লোয়াত লাগলে খালি খেয়াল 2 সন্ধ্যা লইতাম বলে না হয় শুনছি এক জায়গা তলা এক গিয়ে খর হে সব্যরাত্র রায় সিন্নি লই নিছে 2 সন্ধ্যা 8 তকি তুইয়া বুঝাইছে 8 তকি তুইয়া 2 সন্ধ্যা লই নিছে ওলা উফরিয়া বইয়া আনলে অন তকিয়ে গু 8 তৈ জানি দেখা যাইব অন নেনে গুরো বুঝাইছে আর সিন্নি বাটন নানি সব্যরাত্র রায় তো একটু আন্দের আন্দের বাড়ি দি বাটন নাই লাইন ধরে সিন্নি হে কর ও এক সন্ধ্যা ও আমার উড়ো এগু হেরা মনে হাসা উড়ো বাচ্চে এগু মনে ফাতাই দিওলা হে 8 তকি তুই আর এক সন্ধ্যা লই দিস লাগিয়া ভাই তকি দুগু রাখবে আমার লাগিয়া হাসা বাদে আমি এক যাচাই করে দেখলাম উফরিয়া বইলে 8 তকিয়ে তৈলে বুঝা ঘরতে গো নবা হাসাও কান্দে রাতে বুঝতে উঠে আপনি মাশাআল্লাহ নেহার মিয়া সাহেব 2000 টাকা আল্লাহ নেহার মিয়ায় দিছন 2000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও সফিরউদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও ফটল মিয়া সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও নিজামউদ্দিন সাহেব 1 ব্যাগ আল্লাহ তার পক্ষ থেকে সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহর জাত ওই লাগিয়া রহমান দয়াবান মেহেরবান মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর জাত ওই লাগিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়া আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া নামাজ পড়তে আমরা কই না ইয়াকা না'বুদু আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়া নামাজি হলরে আল্লাহ বড় সাহায্য করেন ও যে নামাজও কইনানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়া দেব আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও সিরাতে মুস্তাকিম যে রাস্তা চললে আপনি খুশ ও রাজি হও আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা মানে পুরস্কার দান করবা
আনআমতা আলাইহিমের ব্যাখ্যাত লেখছেন তাফসীরের মধ্যে কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা সিদ্দিকিন সালিহিন শুহাদা এই তিন গুরুর তাকি এক গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। খারারে যারা সঠিক রাস্তা চলবা সিরাতে মুস্তাকিম ভালো রাস্তায় চলবা এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা সিদ্দিকিন সালিহিন শুহাদা তাদের লগে আল্লাহ হাসর নসিব করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায় আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর মধ্যে গান দেখুন জানেন যে মানুষে আল্লাহ একবারে ভুলে যায় আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাবত নাই, নমাজ নাই, তসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ওই সময় মানুষ যখন গুমরাইয়ের দিকে অগ্রসর হয়ে যায়। আজ আমরার উপরে জালিম বাদশা মুসল্লতর আমরার উপরে বড় বড় গজব নাজিল হয়। তার কারণটা কিতা আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা আল্লাহ রাসূলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। নবীজি ফরমায় ও আমার সাহাবীগণ এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়া ইয়াকসুরাল জাহলু জাহিলি খাম জমিনও বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই, শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব, সে কিচ্ছু জানে না অন্যজনরে জানানিত লাগি যাইব, মাসলা জানেন না মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব আইসিন না না কোন যায় কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা কইবা তোমার আকিকা হয়েছে না বলে না দিছি না বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না বুঝাইছি না আউরি মুসলা দিলাই বাবর বুঝি না আকিকা নইলে হুয়ার হয় না এটা ভুল। বাবর উপরে দায়িত্ব তুমি এখন তোমার ভাবে দিছন না তুমি পারলে দেও না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা এটা তোমার উপরে দায়িত্ব তুমি দিতাই। বাবর আকিকা না হইলে ফুয়ার আকিকা দিলে ওই বেলা শখ কোনো সন্দেহ নাই আমরা আউরি মুসলা দেই। বর্তমানে নতুন এক বেমারে দেশ আরম্ভ হয়েছে বার হয়েছে নয়া ভাইরাস। কোনো সন্তান যদি মরি যায় ছোটোবেলা মায়ে বুঝেন আসর আর মাঝখানে বুঝেন রোজা রাখা লাগে। আচ্ছা কোনোদিন রোজা শুনছো না আসর আর মাঝখানে রোজা ই লইলে আমি করতে তো রোজা রাখলাম তো বাটি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওগুর নাম রোজা নি। রোজা এখন সাহারি খাওয়া লাগে, কথা খাওয়া লাগে, সূর্য উঠিবার আগে নিয়ত করা লাগে, অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ ছাড়া লাগে। অগুর নাম হইল রোজা। আস্থা দিন অতিবাহিত করা লাগে অগুর নাম এগু বুঝুন রোজা। কোন কিতাব হইলে যায় না আমি আরও কিছু আলিমে হলে জিজ্ঞাসা করছি এটা হইলে অন্য জাতি অন্য ধর্মর মানছে ওটা পালন করেন ওটা আই গেছে আমরার দেশ ইয়া আল্লাহর তোর হুয়া করে গেছে কিচ্ছু খাইস না দেখিস আল্লাহর কিয়ামত কিচ্ছু হইতে না তোর হুয়ার বাতাসও হইতে না ইয়া আল্লাহ এটা খানো মুসলা দিন বুঝতেছেন। হুকুম হইল গিয়ে আপনার বাচ্চা মারা গেছে আকিকা দেন না, যদি আকিকা দেন বাচ্চার দরজা বুলন্দিগির লাগি আপনি দোয়া করুন আল্লাহ কিয়ামতের দিন বাচ্চাটা আমার জন্য সুনাজাতের বাইস বানাইও। আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে তার পরিবর্তে আমার আর একটা বাচ্চা দান করো। এইভাবে বিশেষ করিয়া দোয়া করো। খানি বন্ধ হওয়ার কোনো বিধান নাই, হুকুম নাই বাবা। ইতার নতুন বেমার আমরার দেশ আইছে আইয়া ঢুকি গেছে গিয়া এর লাগে হুশ করবা খেয়াল করবা। নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবী যে ফরমান ওয়াকসুরাজ জিনা জিনা যেটা গুনাহ খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে
আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যায় রুজি রোজগারের জন্য। বাবায় ছেলে পাঠাইছেন বিদেশ, বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হল বাইর হয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে, পুরুষরা লোভে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে বেমার কমের না। খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, খেয়ে কইতরা উফরি, খেয়ে কইতরা ফাড়িয়া ভাত বাতাস তা ফতা কই নানি খবর না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে মাত্র 2 বা 3% ছেলেরার একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা, এটা তারা রিচার্জ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটা তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যাইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই, যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিনও জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা, তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ। এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেই, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাঁচার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমের চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থেকে দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থেকে দূরে সরি যাইব, মানচুরিতা বালা লাগতো না, মানুষ দিনদারির থেকে দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়া, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতের দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিন তাকি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনর তাকি মানুষ সর্ব, আর ইলম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব কইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, তার অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না, তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানা হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। এক গুরু বর্তমান সময় আসল্লা মজহবি,
ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরার নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হল লাগে শাফি মুজহবর, ইমাম অগলর পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছে নমাজ পড়িলে আমরার নমাজ হইতো নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না, শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগি সৌদি আরব ইমাম শাফির যারা, এরা মক্কা থাকতা আমরা ভয় লাগে আনলে নয়া মানুষ বেড়া গাই দিব, দেখবা আউয়া রক্ত জুয়োর রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নমাজ আরম্ভ করে দিই। এখন জুয়োর ছয়টা ঢুকি, 11:20 বা 11:30 শেষ ঢুকি গেছে বলে না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন যদি 11টা 11:30 জুয়োর আজান দিলেন, যদি কিচ্ছু হইতো নাই, মাসলায় মানের ঢুকি গেছে গিয়া আজান দিছন, আউয়া লক্ত দিছন, আবুয়া নিবা আমরা হিসাবে গিয়া আমরা পুরা মোকাম্মল অক্ত নমাজ পড়ি, কিন্তু ওই গেছি। কিন্তু আমরা ইমাম সাহেবের ফতোয়া দাঁড়িয়ে যাবো না, ফতোয়া একগুড়ে কইবার মেসাবর মাথাত মনে কর দুষ দল গেছি, একগুড়ে কইবার মেসাবর মানে হানার থাড়া উড়ে যাইতা গিয়া, একগুড়ে কইবার গড়িত কোনো ডিবেট দল লই না কিতা দেখো চাই কইবাই না না কইতা কতটা মাতিবা কত মাত আইব, একগুড়ে কইবা মেসাব বেউস হয়ে গেছে খানা দাওয়াত যাইতা কইবাই না না কইতা কত ধরনের মাত হয়। মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে বলে আমার টিফিন গোটা তোরা জলদি দিলাই, একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানা খালি যাইতো, খালি একবার টিফিন দেওয়া লাগে, একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে। হায় রে হায়, হায় রে উপায় নাই, খালি দোষ খালি দোষ। এর লাগি মসজিদের মেসাবর দোষ, যত সুন্দরিয়া চলক পা একটা দোষ থাকে। ওয়ার্ড মেম্বার যত সুন্দরিয়া চলক পা চালক পা তানোর গালি চাড়ে না ফির চাল থাকিয়া। জিপি প্রেসিডেন্টর গাইল যায় না। একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি, ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল নি, ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি। আমার বাড়িও এখন কবে আল্লাহ হুজুরও নেননি মানেও না, কয়টা স্যাংশন হয়ে গেছে, আমি এখন দরুরুত হই দারুত হইয়ে আমার লাগে না, আপনার তোর দোয়া বানাইল আছে আলাদা এটা গরম লাগে ঠাস, ঠিকানো তো কিতা কর মানে না, ইয়া বানাইয়া দিছে ওইখানো আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া থোয়াবো, এক কামও লাগছে যাও। সাপও রইন হেরে হেরে দেখছি, সাপ কিতার লেগো জানেন ওদের বেশি যেন দারু তুই আনলে কয়দিনে বার করা পড়ে না, আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিয়ে। এখন শুক্রিয়া অদ্য গেলে দেখবা সাপ তো ডুকন ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে, বর্তমানে আমাই গেছে। আমি খুব খুশি, আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্সে গু বানাইয়া মাশাল্লাহ গু ঢুকাইতাম যদি হারি দোকানেওয়ালা মানুষ আনমু, আমি নাই, আমি খুব ডরাই। মৌ এক বাইশে ঢুকাইছন হো বেটা দিছিল রে বা মেম্বারে। একদিন বাজারে শুনি এক ভদ্রলোকে জুড়ে কর, আমিও লাগলা আরে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই বেলাই দিছি, বুঝাইছি আমি যেমনি কই রে কিতা কইল বুঝছি না, 3টা লেফটিন খাই বেলাই দিছি। হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা, হ্যাঁ 17টা হয়েছে, 3টা হয়তো পার্সেন্টলি বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না, হিবেটে আমার 3টা লেফটিন বুঝি মেম্বারে খাই বেলাই দিছি। আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারো বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন না, হ্যাঁ পয়সা মনে হয় একগুড়ে মারি দিছ বা এগুন কিতো হইল খবর ভাই আপনার খাম এগুন হয় না কারণে হ্যাঙ্গিং গো, হ্যাঁ কলে মাত আছে না এমন খুনা খুনি আমি ডরাই গেছি ওই রে লেফটিন কি কি খাই দিল। এমনি বাজারও হয় না নকল জাত মাত, সব জাত মাত হয়। এর লাগে কতর প্রসঙ্গে আখতা কইলাম, যার কারণে বিশেষ করিয়া মেম্বার হোক মেসাব হোক গড়ের বেটিন হোক ইটা যত সুন্দরীয় চলক একটা ফয়েল থাকেও আইব দেখবা জীবনেও স্বার্থ না, এটা আমরা থাকে। এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা আউয়া লক্ত আজান দিছ দিয়া জমাত আউয়া লক্ত, আর আমরা ওই লোক গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর আমরা ওই লোকের জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফার হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া দেখ মাসলা যেন ইমাম যদি মানেন না লামজবি ঘুরে মানেন না, ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বাই কোনো চিজ নিকিলে উজু যায়, ফসরাব পায়খানা রাস্তা বাই কোনো চিজ নিকিলে উজু যায়। ফসরাব পায়খানা রাস্তা বাই কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল। এটার উপর শাফিরও মত আছে। ইমাম হাম্বল সাহেব কইতরা
বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে, এখন তো আখটা যদি খেয়রর হাড্ডি বারই যায়, সুপারি বারই যায়, তে আর উজু উজু যাইত নাই। কারণ কোনো চিজ কইস, চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা, তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না। ইলা যদি ইমাম যদি আমরা মানি না, তা মাসলার মধ্যে অনেক তফাত আই যাব, বেড়া আইবাই বুঝনা না পৌঁছায় আই যাইব। এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে। লা মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না, মজহব মানা লাগবে। সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর, এরার পিছনে আমরা কি করি, নমাজ পড়ি, কোনো অসুবিধা না। কিন্তু লা মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম। যদি বুঝেন যারা মজহব মানে না, এরার পিছনে নমাজ পড়বা না, নমাজ হইতো না। যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়ার লাগে লাগে আমরা আবু হানিফার কওল হইলো আস্তে আমিন কইতা, আস্তে আমিন। আর শাফি গুরুর মক্কাত গেলে দেখ বাবা আমরা তাতো আছে জোরে কন আমিন, খুব জোরে কন আমিন, আমরা রইল আস্তে। এখন মনে করো মাসলা হইল গিয়া সূরা ফাতিহা শেষ হয়ে গেল গিয়া, সূরা ফাতিহা নমাজ হর রাকাত পড়া লাগে সাবে মাসানি। 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমাইছেন ফি ফাতিহাতিল কিতাবে শিফাউন মিন কুল্লি দাইন, আল্লাহর রাসূল ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা। সূরা ফাতিহা নমাজ ইমাম সাহেব পড়িছেন আরেকটা সূরা মিলাই দা, কিংবা তো আপনি নমাজ আরেকটা সূরা মিলাই দা, 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হইল গিয়া মুস্তাহাব। যদি ফরসন বালা ফড়কা ফড়েন নাতে কোনো বাধা নাই। মোটামুটি 2 সূরার মাঝখানে একটা ফাঁক থাকতো, সময় থাকতো, এক সামান্য একটা সময় রাখতে। কেউ কইছেন 3 তসবির আন্দাজা সময়, কেউ কইছেন বিসমিল্লাহর পরিমাণ সময় আপনি ফাঁক রাখি আরেকটা সূরা মিলাইয়া আপনি নামাজ পড়িতা। এখন কুল হুয়াল্লাহ সূরা আগর রাখা তো মিলাইছন, মাসলা হইল বাদর রাখা তো আপনি ওদিকে আইতা বলে তরিকা থর হইল গিয়া কুল আউযু রাব্বিল ফালাক পড়িতা। এখন ইমাম সাহেব নমাজ পড়াইতরা বা আপনি একটা একদিন নমাজের মধ্যে লাগছেন সূরা ফাতিহা পড়িয়া ফয়লার রাখা তো কুল আউযু রাব্বিন নাস পড়িলাইছন। এখন কই যাইতা আমরা কই না নিগুল নাচ পড়িলে বাজ যাইতা কই, আবার নাচ পড়িলে হইব। তবে যদি করেন ভালো হইল গিয়া কুল আউযু রাব্বিন নাস প্রথম রাকাত পড়িলাইছন বা দর রাকাত পড়িলা কুয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোনো অসুবিধা নেই, ও নামাজ হয়ে গেছে। এখন যদি আলিফ লাম মিম থেকে জানেন না, এখন ফাইবাই দেখুন জি না। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যেন আমি পড়িলাম, বড় ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি একদিন আসিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের মধ্যে সবচাইতে একটা সূরারে আমি বেশি ভালো ভাই পছন্দ করি। এই সূরাটা হইল গিয়া কোন সূরা? সূরা কুল হুয়াল্লাহ। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে সবচাইতে সূরাটা আমি ভালো ভাই কোন সূরা? ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। সূরা কুল হুয়াল্লাহরে খুব বেশি ভালো ভাই মহব্বত করি। আল্লাহর রাসূল কইলা, ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। এই সূরারে যদি তুমি মহব্বত করিয়া থাকো, সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান মা বোন ঘরের মধ্যে আসন, অনেকে ছেলে বিবাহ করাইছন, পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে স্ত্রীরে আনছন, ছেলের বউরে ঘরের মধ্যে আনছন। আপনার ঘর স্ত্রীরে আপনি দেখার যখন গেছেন জিজ্ঞাসা করছেন কোরআন তিলাওয়াত জাননি, আপনার ছেলের বউ আনার সময় জিজ্ঞাসা করছেন আপনার মেয়ে কিন্তু কোরআন তিলাওয়াত জানেনি। পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন, সকালবেলা একটা সময় দেখুয়া কিংবা তো বিকালবেলা কোরআন তিলাওয়াতের জন্য আপনার ছেলের বউরে আপনি সময় দেখুয়া আদেশ করকুয়া। আপনারা ছেলে সন্তান হকলে কোরআন শরীফ তিলাওয়াত করুকা বাবা। সন্তানাদি হকলের স্কুলের বই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিন দেখুয়া, কিন্তু সন্ধ্যার বেলা পড়ার আগে হক বাবা স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো, সকালবেলা তিলাওয়াত করো। যদি এইভাবে প্রত্যেক গার্জেন টকলে যদি আদেশ করেন, মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব। যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব, কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হয়ে যাইবা। জানিয়া রাখবা যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় আল্লাহর রহমতের ফরিস্ত হল যায়। কারণ কোরআন শরীফ তিলাওয়াত ইনসানে জানে, ফরিস্ত হলে জানে না। নবী যে ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে ফরিস্ত হল আসিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত শুনন।
এর লাগে কোরআনটা অবহেলা করবা না, কোরআন খান শুদ্ধ করি পড়ার চেষ্টা করবা। ছোটবেলা পড়েছেন গলত থাকতে পারে, ইমামের পিছনে নমাজ পড়লে অবশ্যই সূরা শুনি শুনি শুদ্ধ হয়ে যাইব, নতুবা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া শুদ্ধ করার চেষ্টা করকা। বাচ্চান্তরে দারুল কিরাতের মধ্যে ভর্তি করকা। কোরআন যদি সহি করাইন না, কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই। এর লাগি নমাজ এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলির অবস্থায় নমাজ বাসিত হয়ে যায়। এর লাগে কোরআন খান শুদ্ধ করি এবং আপনার আমার পড়ার চেষ্টা করতাম বাবা। কোরআন খান প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তিলাওয়াত জারি করবা। কোরআনের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরা আছে বাবা, এর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা একটা সূরা হইল গিয়া এই সূরা থাকছে গিয়া কোরআনের মধ্যে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নাম শুনছেন না আপনারা? সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন আমরার যারা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। তোমাদের যারা কলব আছে কোরআনের মধ্যে সূরা ইয়াসিন হইল কোরআনের কলব। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, তুমি যদি সূরা ইয়াসিন শরীফে যদি পড়ো, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিল কুরআন 10 মাররা। আল্লাহর রাসূল ফরমান একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। ভারতের একজন খেলোয়াড় আসলা, যার নাম হলো আজহারউদ্দিন। ক্রিকেট খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন এক আলিম সাহেব একদিন আজহারউদ্দিনের পাশে গেলা, দাঁড়াইলা, কইলা আজহার রে, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা কোন খাম খড্ডায় আল্লাহ আজকে তোমার নিয়ে এত উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, এদিকে পৌঁছায়। আমি একজন তোমার মায়ার মানুষ হিসাবে জিজ্ঞাসা করলাম কোন একটা বালা আমল আল্লাহর কাছে খড্ডায়। ওই সময় আজহারে কইল, মৌলানা সাহেব আপনি যেহেতু আমার প্রশ্ন করি লাইছেন, কোনোদিন কেউ প্রশ্ন করছে না। মানুষ বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বলিয়া ভারতবর্ষর থাকি জোরালো আবেদন রাখরা, যাতে সংখ্যালঘুর উপরে যাতে সনাতন ধর্মের হিন্দু মানুষের উপর অত্যাচার যেন হয় না। এর জন্য আজকে ফকিরবাজারের রাস্তায় 1000 মানুষ গিয়া সুতারকান্দি যেন বর্ডার যেটা আছে ওখানে গিয়া দাবি উত্থাপন করছেন। এর কারণে ফুড়াউড়ি ক্যান্সেল হয়ে গেছে। ও আপনার আর খেদমতো আমি এক নালেক, তবে আজকে আইছি ইটা চূড়াচুড়ি আগে আইছি না, বুঝবাইছেন? সকালে 10টায়, সকাল 10টার সময় আইছি। আজকে তো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, শুনছেন তো আপনারা? নতুন কমিটি গঠন করা হয়েছে। 10টায় আইসলাম, সারাদিন রাতাবাড়ি রিয়াদ এলাকাত। আপনার গ্রাম্য মোটামুটি এসার আজানোর লগে লগে মোটামুটি আইয়া পৌঁছে গেছি। গুলজার হোসেন সাহেব বক্তব্য থাকা অবস্থায় আর আমি আপনার খেদমত এখন হাজির। আপনারা বড় সুন্দরিয়া মাহফিলও আসন, কিছু সময় থাকার চেষ্টা করক্কা, বেশি কষ্ট হইতাম নাই। যদি আস্তে আস্তে উঠি যায় নাকি উপায় নাই। উঠিয়া গেলে বুধবাই মো ওয়াজ মনে ভালো লাগে নহলে না। উঠিয়া গেলে যদি বুধবাই বাসবিরর খেয়র ভাঙ্গি যা, তে আর আমিও আস্তে আস্তে বন্ধ করলি। বাসবিরর খেয়রওয়ালা ভাঙ্গে না, বেলাইনে 2-3টা যদি খাটি লাইনতে আস্তা বাসবিরও চিত্রি যায় না তখন যায়। এর লাগে পুরানা মুরব্বীগুলোর মাত ইয়াদ করতে লাগে। বাসবিরত গিয়া বাঁশ কাটতে সময় এমন বাটে কাটিতা যাতে বাসবিরর খেয়র যেটা খেওরা যে বিগু ভাঙ্গিত না। গিয়াও সুন্দর দেখলা থানা বাঁশ গিয়েও খাটিলতেন না। 2 নম্বরে বাসবিরও নষ্ট হয়। বাসবিরর গিয়া 1 হাত 1.5 হাত যেন শেপ পাইলা অন সেদ মারিয়া লিয়ে আইলা, ইটা বাসবিরর বাদে বড় জলদি নষ্ট হয়। খোলা বিরর গিয়া ওলা খোলা কাটিয়া মাঝখানে সেদ মারি ভালাইয়া তুই আইলে ই বিরও জলদি বালা হয়ে যায়। নিয়ম হয়েছে খোলা খাটিয়ালে ই গাছ একবারে গুড়ি মারি খাটিয়ে সরাইয়া তুইতা। তা পুরানা মুরব্বীগুলোর মাতটা খামো লাগে, পুরানা মুরব্বীগুলোর মাত খামো লাগে। এটা আমরা কিছু জিনিস বুঝতাম, মুরব্বীগুলোর দ্বারা বইয়া আমরা শুনতাম, খবরাখবর লইতাম। মুরব্বীগুলো আগে কিলা চলছেন, আমরা গ্রাম কিলা চলছে, দেশ কিলা চলছে, আগে আমরা দেশ এখান কিলা আসলো, স্বাধীন কত ইংরেজি তৈল, ওটাও কিছু আমরা জানতাম। এটাও জানার দরকার আছে না? না আছে। যুবক ভাই এনতে মোবাইল চালাইতে বালা জিনিস চালাকা, ইউটিউবে সার্চ করিয়া বালা বালা জিনিস পাইবা, ওটা দেখবা। বালা বালা জিনিস ভারতের ইতিহাস মারঞ্জানি বলে ভারতের লালকেল্লা
মারিয়া দেওয়ান জানি লালকেল্লা খেয়ে বানাইছি, কত সন অবস্থিত হয়েছি, খেয়ে খার অবদান ইটা ভাইবা, ইটা আমরা জানতাম ভারতের ইতিহাস। বর্তমানে ইতিহাসগুলো নাই, চেপে রাখা ইতিহাস একটা আছে, বর্তমানে পাওয়া যার না, তালাশ করার। এর লাগি তাকেও ভাইলে বার করিয়া দিবা, পুরানা কোনো মাস্টার খেয়ার গড় থাকলে ইতিহাস আমরা আর সন্তানা দিয়ে ওগুলোর জানা দরকার। ভারতের শাসন খেয়ে কষলা, ভারতের মুঘলে কত বৎসর করলো, ব্রিটিশে কত বৎসর করলো, স্বাধীন কিভাবে হইল, খেবা বাখারা স্বাধীন করলো, মহাত্মা গান্ধী কে ছিলেন, উনি কেমন শিক্ষিত ছিলেন, এর বাদে আপনার ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, হ্যাঁ, এটা আমরা লাগি জানা আমরা কর্তব্য দরকার। তা কিছু আমরা জানতাম। আমরা যদি কেউ জিজ্ঞাসা বলে আঁকতাম যে ভারতের রাষ্ট্রপতির নাম কি, উঠিয়া কইবা মোদি, কইবা না, ইলে একগুলো আসন উঠে রাষ্ট্রপতি কইলে কইবা মোদিজি, সারাই খালি মোদিজি। ইলাও হওয়া যায় সোশ্যাল মিডিয়া, দুঃখ লাগে কোনো মানুষের খোয়া হয় দেখি তশহুদ বড়। আমি এদিন দেখছি সোশ্যাল মিডিয়াত একজন ব্যক্তিয়ে কই তার তশহুদ খারে হয়, বেটা কই ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহ, ইয়া আল্লাহ, তশহুদ আত্তাহিয়াতু জানে না, সেও মুসলমান। ওলা না চাই আমরা সর্বশেষ নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেটা কর আমি কইয়ার না, বেটা কর মুসা নবী বুঝি শেষ নবী, ইয়া আল্লাহ, খানো গিয়া বুঝিছেন শুধু নামটা মুসলমান আব্দুল সালাম আব্দুল আহাদ, কিন্তু খামে কিচ্ছু নাই। এরা আমরা মুসলমান হল জমিনও আসন, এটা আমরা জানা দরকার। নবীজির নাম সিলসিলা নসব নমা কিছু জানা দরকার। আজকে অন্য ধর্মর কোনো মানুষে যদি প্রশ্ন করে বলে তোমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের বাবার নাম কি, হইতাম পারতাম, মার নাম কি, কোন গোত্রে কোন বংশ, তার দাদা খেয়ে আসলা, তার জন্ম কোথায় হয়েছে, তার মৃত্যু কোন জায়গায় হয়েছে, কোন জায়গাত বর্তমানে আসন, এটাও আমরা লাগে জানা দরকার। প্রায় মানুষে অত নসিহত শুননের পরে ভুলি যায়, এটা আমরা স্মরণ রাখতাম, আলিমগলে হন জানা থাকতো আমরা। যার কারণে আমরা মুসলমান, আজকে আমরা গর্ববোধ মনে করি মুসলমানের কুল আল্লাহ জন্ম দিছে। ইসলাম একটি শান্তি সুন্দর একটি সুষ্ঠু ধর্ম, সেই ধর্মর মধ্যে আমরা এই ধর্মরে বড় সহজে সোজা পাই নিছি। আমরা রেখে খোয়া লাগছে না বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের অন্তর্ভুক্ত খোয়া লাগছে না, কারণ আমার দাদা বাপ সবও ইসলাম ধর্মর আসলা, গতিকে আমরা মুসলমান, ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি, চলা না। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে মুসলমান হকলার করণীয় কি, দায়িত্ব কি, কিগুলা করা, এটা আমরা জানা দরকার। মুসলমান হওয়ার পরে আমার মুসলমানের দায়িত্ব কতটুকু আছে, আমি মুসলমান হইলে আমি কিলা চলতাম, মুসলমান হলে মানে দুনিয়ার জমিনের মধ্যে অন্যরে লইয়া কিলা চলতা, মহল্লাদারি কিলা চলতো, আত্মীয় স্বজন লইয়া কিলা চলতা, এটা সম্পূর্ণ বর্ণনা কোরআনে আছে, নবীজির আহাদিসেও আছে। আসেন না রাখা যায় আছে। এর লাগে আমি 2টা সূরা পড়েছি, ও 2টা সূরা কিছু তর্জমা ব্যাখ্যা করব, যেহেতু তফসির মহফিল না, তবু আখতা আমার দিলে গাওয়া দিল। ও 2 সূরার তাকে অনেক ওয়াজ আছে, করলে এটা সীমা নাই। সংক্ষিপ্ত আকারে 2 সূরার কিছু ফজিলত বয়ান করমু। অতএব এই সূরাগুলার তাকি অনেক সারাংশ মাত আইব, এটাও আমরা লাগি জানা দরকার। এই সূরা আমরা সবে তিলাওয়াত জানি, 2টা সূরা জানি না না যায় জানি, এই 2টা সূরা তিলাওয়াত জানি, হয়তো আমরা অর্থ জানি না, অর্থ সবে হওয়া সম্ভব নয়, এবং তার ফজিলত সবে হওয়া সম্ভব নয়। এই সূরারে আমরা বেশিরভাগ আমরা সুপরিচিত হইল গিয়া হামদু সূরা কইয়া, আমরা কই হামদু সূরাও হড়িলাও রব, আসলে তার প্রসিদ্ধ নাম হইল গিয়া সূরা ফাতিহা, হইল গিয়া শুদ্ধ নাম। আর আলহামদু কইয়া আরম্ভ হয়েছে, গতিকে আমরা দেশ প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদু সূরাও হড় রব। কিছু জিনিস আমরা দেশ প্রচলিত হয়ে গেছে না। আপনার আর মসজিদের ইমাম সাহেব অনেকজনে কইছেন বড় বালা মেসাব পাইছে, চূড়া আগে কইছেন আমার গরম, আমি মেসাবার খাপড় চুপড় তার তোয়া দেখে আমার বড় ভাল লাগছে, বুঝাইছেন। মেসাবার খাপড় তা হালত হয়েছে না বড় সুন্দর করিয়া, আল্লাহ হইলে আরো সুন্দর লাগলো না কই যায়, এখন তো আল্লাহ নাই। আমরা তো কিছু জায়গাতে আছে মেসাবর চকি গান থাকে বাঙ্গা, বুঝবাইছি, কোনো জায়গার দেওয়া মেসাবর গৌরী গান বাঙ্গা ইলাহা থাকে, দুঃখ লাগে দেখিয়া। হ্যাঁ, নিয়ম হয়েছে মেসাবর গৌরী গান সুন্দর হইত। বাইরা কোনো আলিম সাবক জেনারেল শিক্ষিত কোনো আত্মীয় স্বজন বাইরা থেকে আসছে মেসাবর গড় দেখলে কইবা না
মেসাওয়ার গড় ঠিক আছে রে গ্রামের মানুষে বানাইয়া দিয়েছেন গ্রামের সুনাম হইব না নাম হইছে সুনাম হইব তো ওই জন্য একটা সিস্টেমে সুন্দর কাপড় তোয়া দেখে আমার ভাল লাগছে ইলা ওই তো আমরা ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার চায় সুন্দর কাপড় হইতো সুন্দর করে বিছাইয়া রাখো হইতো বিছনাও পরিষ্কার থাকতো এটা আমরা মুসলমানের মধ্যে থাকতো গড় কাপড় বিছনা এটা এলোমেলো থাকলে অসুন্দর এটার থাকি মানুষে অবহেলা করে ঘৃণা করে যার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবে খানি খায় আমরা টিফিন দেই না আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে মেসাব টিফিন খাই নিছু কই নাই মেসাব টিফিন খাইনি টিফিনের খানি খায় টিফিনের বাদ সবজি ওগুলা খায় আমরা জেলা খাই তাইনওয়ালা খাই কিন্তু আমরা কই মেসাব টিফিন খাই দিছু রেইরেট হয় তো ওলা কিছু জিনিস আমরা প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদুসুরও হড়িল আমরা হড়ি আর হামদুসুরা ওলা নাই আসলে এগুলো শুদ্ধ নাম হইল সূরা ফাতিহা কুরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব প্রত্যেক মুসলমান হলর ঘরে ঘরে আছে প্রত্যেক মুসলমান হলর ঘরে কোরআন আছে এক কান থাকতে পারে দুখানা থাকতে পারে তিনখানা থাকতে পারে তাকে আছে মুসলমান হিসাবে সবর ঘরে কোরআন শরীফ আছে কিন্তু অভাব আমরার মধ্যে আমার ধারণা তিলাওয়াতর কিছু অভাব আছে তিলাওয়াতর অভাব আছে কিছু আগে আমার ও সাহেবর ঘর আমি বইয়া গফ করে আইছি বলে মক্কাত দেখলাম সাউন্ড বক্সে বাড়ি আর থোড়া সময় থোড়া সাউন্ড বক্স সময় মক্কাত দেখলাম আরবি হলে কোরআন শরীফ রে বড় তারা তিলাওয়াত করে নমাজ বড় তারা পড়ে নমাজের উপরে অত বেশি গুরুত্ব গাড়ি থামাইও নমাজ পড়ে গাড়ি থামাইয়া রোডের সাইডে মুসল্লা সব গাড়িতে আছে ড্রাইভার অগলার লাগে ছোটো ছোটো বিষয়েও নমাজ পড়িলেন তারা ওক্ত হয়ে গেছে গিয়া নমাজ পড়িলেন তারা আর না হইলে ওলা কোরআন শরীফ বার করে তুড়া এক পৃষ্ঠা তিলাওয়াত করিয়াও এগু তার দায় আমি নিজে দেখলাম আল্লাহ তারারে অত সুখে রাখছে আমরা কই নানি বলে মদিনাত এখন জালিম আসন মক্কা জালিম আসন বাদ বালা অগল গানো আসন তবে সংখ্যায় কম তারারে আল্লাহ নবীর দেশত জন্ম দিছে তারা বড় ভাগ্যবান আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে তবে আমি এক জিনিস দেখলাম তারা বড় নমাজের প্রতি বড় আগ্রহী আর 2 নম্বর কোরআন শরীফরে তারা বড় গুরুত্ব দিয়ে তিলাওয়াত করে এসার পরে দেখলাম এর ওটা মসজিদে আবু বকর মসজিদে উমর ছোটো ছোটো মসজিদে সদাত নমাজ পড়লাম মাঝে মাঝে গিয়ে আমরা কইলাম পড়ি তা মসজিদ দেখি দেখলাম এসা বাজে দেখি ওটা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা সূরা মুলক তিলাওয়াত করডা ও আরবি হলে বইয়া তিলাওয়াত করডার কোরআন শরীফ খাতারে বেজান থাড়িয়া রাখা গোল্ডেন কালার বড় সুন্দর সুন্দর ও তিলাওয়াত করে কোরআন শরীফ জায়গাত তুইয়া যাইতে রাখিয়া তারারে আল্লাহ সুখে রাখতো নি না আমরারে রাখতো তারারে আল্লাহ শান্তিতে রাখতো না আমরারে রাখতো আমরা কোরআন শরীফ তিলাওয়াত কি জিনিস বুঝিও না আর কোনো লাগাবাড়ি তিলাওয়াত যদি হয় তের মাঝে 80 জনে কইবা ঠিক আছে বেলা 20 জনে কইবা ই বাড়ির গালায় ঘুমাইতাম কিলে একদিন না ঘুমাইলে তো কি তৈল একদিন না ঘুমাইলে কি তৈল ও তান বড় বুড়া লাগে তিলাওয়াত শুনতে সময় হায় রে হায় তিলাওয়াত শোনার লাগি একটা ঘটনা পরে আমি আনবো জঙ্গলের পরিন্দ হলে চাইছন কোরআন শরীফর তিলাওয়াত তারা শুনতা সুবহানাল্লাহ কোরআন শরীফর তিলাওয়াত শোনার লাগি এর জন্য নবীজির মুখের ভাষা শোনার লাগি পরিন্দ হল আগ্রহী আসলো নবীজির মুখের ভাষা বড় মিষ্টি আসলো ও যারা ও মিষ্টি কইতে সময় আমি উদাহরণ আনি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষে যত বেশি কোরআন শরীফ জীবনে তিলাওয়াত করব এই মানুষের মুখের ভাষা আল্লাহ একটা মিঠা ধরাইয়া দিলাইবা এই মানুষের মাত কথা শুনতে মানুষের জিন্দগিত খালি বালা লাগে সুবহানাল্লাহ আর তিলাওয়াত যত কমব ভাষা খালি কর্কট হইব তত খালি কর্কট হইব এর লাগি কোরআন যারা দায়েম করিয়া তিলাওয়াতকারী এরার জবানটা অতি সুন্দর হয়ে যায় ভাষাটা সুন্দর হয়ে যায় কোরআনের ভাষা যেটা আছে ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে ইলা আর কোনো ভাষা নাই আরবি ভাষার মতো কোনো ভাষা নাই আজকে আমরা ভারতবর্ষে আমি একটা ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা আছে তো কয়ে ভাইবানি 82 জি না আমরা কই মতো সিলেটি বাংলা আর আপনার হিন্দি এরপরে ইংলিশ এসামিস এর বাদে খাসিয়া মণিপুরি নেপালি ওটা কয়টা গনিয়া 15টা বাদে আর তুকেও হইতাম না
কিন্তু আমি এক ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা খালি ভারতবর্ষে আছে। ভারতবর্ষে 82টা ভাষাগত মানুষ আছেন। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, আল্লাহরে যে যার যারই ভাষায় ডাকিলে আল্লাহ বুঝন। আপনি আমি হয়তো আমরার মাতৃভাষা যেগুলো আছে বাংলা, তোরা মিজোরাম যে মিজো শিখছি, এসামিস তোরা শিখছি, হিন্দি শিখিলে 4টা ভাষায় অবগত। 4 খেও 5 খেও 6 খেও 7, 7-র উর্দু হইবার কথা নাই। কিন্তু আল্লাহ যে পৃথিবীর যে যার যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন। সুবহানাল্লাহ। সেও নাগরি ভাষায় ডাকিলে আল্লাহ বুঝবই না না কোন চায়। মারাঠি ভাষায় যদি বেটায় ডাকে বুঝবই না না, সবর ভাষা আল্লাহ বুঝন। এই নই লাগি আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন, যে কোরআন ওয়া থাকছে গিয়ে আসমানি কিতাব, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নাই। এর আগে 3টা কিতাব আসলো। কিতাব শুধু 3টা না, টোটাল আসলো 313টি কিতাব। এর মধ্যে 4টা কিতাব হইল বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এক সময় তাওরাত কিতাব রে মুসা নবীর জমানায় বুখতনসর বাদশাহ কি করলো, সারা একত্রিত করিয়া জ্বালাই লাইছিল। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলা, যে নবী তার বয়স যেই সময় 40 বৎসর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তানের দফন করা হইল। আজিজ নবীর নাম সবে জানে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ প্রায় রাত মধ্যবর্তী আপনার বন্ধ হল না খাইয়া এখনো পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসিয়া রয়েছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমি যে আলোচনা করলাম কোরআনের ফজিলত নিয়ে, আল্লাহ আপনি কবুল ফরমাও। আমি শোনেওয়ালা শুননেওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবার তৌফিক দেও। যারা কোরআনের অপমাননা করডা জমিন দেখি আর আল্লাহ আপনি হেদায়ত নসিব করো, বিচার কান্ত করি। ইয়া আল্লাহ, আল্লাহ আমার রহমান রাহিমিন, আল্লাহ দুঃখ লাগের আসাম রাজ্যে এক ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করতে আছে, মোস্তফা কামাল নামে ব্যক্তি। আল্লাহ, আল্লাহ এই ব্যক্তির আপনি সমুজ দান ফরমাও, শান্তি দান ফরমাও। না হোক যদি করিয়া থাকে আল্লাহ আপনি হেদায়ত নসিব করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ বাড়িয়া করে মা বোন যারা আছেন তামাম রে মাফ করিয়া দেও। আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করি আমাদের মাই আর বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আমার মাই বাপ যাদের নাই কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ কবরবাসী মাই বাপরে আপনি মাফ দে, জান্নাত নসিব ফরমাও। আল্লাহ আমরার মা বাবা জীবনে বড় কষ্ট করছেন, আমরা লাগি বাবা কোনোদিন টাকা পয়সা নাই, আল্লাহ ঋণ করিয়া খরচ লইয়া বাড়ি যাইছেন। ইয়া আল্লাহ, আল্লাহ ছোটবেলা দেখছি বাবা কোনো সুরত কাপড় আনিয়া বাচ্চান তরে দিয়ে ঈদ করাইছেন, নয়া কাপড় দিয়া। বাবায় পুরানা শার্ট পুরানা লঙ্গি লইয়া ঈদগার ময়দানে গেছেন। ইয়া আল্লাহ, ও মা বাবার আজকে আমরা কবরের গাড়ার মধ্যে আল্লাহ আমরা রাখছি রে ভাই। আল্লাহ আমরার খবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর ভাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ আমরা বেমারি ওগুলোর বেমার ডে আপনি শিফা দান ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা মুসিবত যাদা ওগুলোর আপনি মুসিবত তাকে উদ্ধার করো রে ভাই। আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা রিজিক রে কুশাদা ফরমাও, অভাব রে দূর ফরমাও। আল্লাহ টাকা পয়সা কিছু ধন দৌলত না হইলে আপনার নাম হলো আজায় না সঠিকভাবে রে ভাই। আল্লাহ, আল্লাহ আমরার গরিবী হালত রে দূর ফরমাও, খাস করি নবীর ওয়ারিস আল্লাহর গরিবতী হালত রে দূর ফরমাও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ওয়ালা সামান দো যে সামান হইলে আল্লাহ দূরদেশ ইন্ডিয়ার থাকি মক্কা মদিনা আমরা নিজের চৌকে দেখতাম পারি রে ভাই। আল্লাহ, আল্লাহ আবার রহমান রাহিমিন, আল্লাহ আপনার খালা ঘর খান্তা নিয়ে দেখা বারবার। যারা যাইতে পারছেন না সারারে দাওয়াত করো,
নবীজিরে দেখলাম না আল্লাহ, নবীজির গম্বুজে খাজরা খান সারা রানি একটাবার দেখাও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ। আমরার বাইয়ান বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় গেছেন রে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইতা মা বাপ বনিন বাইয়ান বালিবার লাগি গেছেন আল্লাহ, ইতারে মধুরি গাঞ্জুরি বানাইও না আল্লাহ, নেশাযুক্ত খানেওয়ালা বানাইও না আল্লাহ, ইতারে বুড়া খাম থাকি বাঁচাইয়া রাখিও রে ভাইয়া আল্লাহ। জালিম দুশ্মন অ্যাক্সিডেন্ট থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখো। দেশের মেসা মকল দেখছে চান্দাত গেলে আল্লাহ, বিদেশি মানুষে খমক বেশ হোক দে ঘুরাইয়া দে নাই আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমাদের ভারতের জমিনও শান্তি দান করবাও, নিকটবর্তী দেশ বাংলাদেশও শান্তি দান করো। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ। এই জমাতর মধ্যে যত আসন আল্লাহ, খার দিল কোন আশাখে কোন বেদনা লইয়া হাত বাড়াই শুনিয়া আল্লাহ, প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকলে মসজিদের জায়গা দিছেন এক বন্দায়, বাকি গুড়া 2000 1500 সিমেন্ট দিয়ে শরিক হয়েছেন ইয়া আল্লাহ। আপনার বন্ধকলের সৎকার বদৌলতে হর নমুনার বালাই খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ। وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين. السلام عليكم ورحمة الله.